नबी जी के कबरिया। हिंद नगर से जब जब जइहा, हिंद नगर से जब जब जइहा, ओ पूर्वी बायरिया, ओ पूर्वी बायरिया, हमर सलामो लेके जइहा आका के कबरिया। हमर सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया। जे सांझ सिकरे नीर बहावे, अखियां नबी के याद में, अखियां नबी के याद में। कैसे बतावे व्याकुल मनवा, कैसे बतावे व्याकुल मनवा, दुखिया नबी के याद में, दुखिया नबी के याद में। मोहनी सूरत के दर्शन को तरसेला नजरिया, तरसेला नजरिया, तरसेला नजरिया। हमरो सलामो पहुँचा दिया आका के कबरिया, ओ पूर्वी बायरिया। जे सगरे मन के दीप जलहलन, काले कमलिया ओढ़ के, दीन के खातिर घूमते रहेलन, रब से नाता जोड़ के। ताइफ के बाजार में जुलमी, ताइफ के बाजार में जुलमी, मारेलन पथरिया, मारेलन पथरिया, मारेलन पथरिया। हमरो सलामो लेके जइहा ओ पूर्वी बायरिया। लेके चलल तलवार उमर जब, कत्ल नबी के शान से। लेके चलल तलवार उमर जब, कत्ल नबी के शान से। बहिना से कुरान की आयत सुन के फिर लसीमान से। कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया, आका के डगरिया, नबी जी के डगरिया। हमरो सलामो लेके जइहा ओ पूर्वी बायरिया, आका के कबरिया। पल मांगेलन अर्श पे आका, मौला के दरबार में। सिदरा पे जिब्रील कहत है, जाना सकत उस पार में। सिदरा पे जिब्रील कहत है, जाना सकत उस पार में। नूर खुदा से जगमग जगमग चमकेला नगरिया, चमकेला नगरिया, चमकेला नगरिया। हमरो सलामो पहुँचा दिहा आका के कबरिया, ओ पूर्वी बायरिया। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের উলামায়ে কেরাম, সামনে দিনদার ईमानदार भाई ও বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, স্নেহের কচি কাঁচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের আহার দাতা পালন কর্তা,
যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম নবী কোলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবিতর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে অনেক মানুষের হয়তো পরিচিত, তো অনেকের অপরিচিত, কিন্তু ইউটিউবের মাধ্যম থেকে, মোবাইলের মাধ্যম থেকে আপনারা সবাই আমাকে চেনেন, जानें कि हम वह भोजपुरी हैं। रउआ लोग हमके बार बार फरमाइश भइल बा कि रउआ भोजपुरी में भी ज्यादा बतियाई, कहे कि हमनी के खोरोठा बानी जा, हमनी के खोरोठा बानी जा, हमनी के बंगाली नहीं खी, रउआ भोजपुरी बोलेम तो बड़ा नीक लागी। लेकिन भैया हम का बताई, माहौल ऐसन मिलल हमके कि बात करे के हमार मोड नहीं के बनाता। यही रकम महफिल होबे আমি ভাবতেও পারিনি, এত বড় প্যান্ডেল দেখে। আর আজকে দ্বিতীয় রজনী, শেষ রাতের জলসা, এখন রাত্রি আপনার প্রায় 9:30 বাজতে চললো, আর এখন পর্যন্ত যদি লোকের সমাগম এটা হয়, তাহলে আমাকে আপনারা করেছেন কালেকশনের বক্তা। আমি যে কালেকশনের বিষয়তে বক্তব্য রাখবো, তো কার সামনে রাখবো, কাকে বলবো? এই জন্য মসজিদ সম্বন্ধে আলোচনা করব, তো কাকে নিয়ে করব? যা হোক, আমি একটা অন্য বিষয়তে আলোচনা করতে যাচ্ছি এবং শেষের সময়তে মসজিদ দানের কি গুরুত্ব আপনাকে বলবো। ভাই বাবাজিদের কাছে আমার অনুরোধ, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে মানুষ ঘুরে বেড়াচ্ছে, মজা পাবেন না। বাড়ির ভেতরে তরকারি যখন তেলে ফেলে বাড়ি থেকে স্ট্যান্ড পায়, কিন্তু তরকারি কি মজা, সে মজাটা পায় না। যে বাড়িতে রান্না হয় সে কাজকেই পায়। সেই তো আপনি মনে করবেন যে ভোজপুরি আওয়াজ আমি শুনতে পাচ্ছি, এখান থেকে বসে বসে শুনবো, তো তরকারি স্ট্যান্ডটাই পাবেন, মজা পাবেন না। সেই হেতু আমি আপনাদের কাছে আকুল অনুরোধ করছি যে আপনারা স্টেজের সামনে এসে বসুন এবং দুটি কথা শুনুন। তো ওনারা বলছিলেন যে আমরা খোরঠা মানুষ, আমরা ভোজপুরি বুঝতে পারি, আপনি বলবেন। তো ছেড়ে দেন শেখ, ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক এক কথাতে বুঝে। এক ধরনের আলু আছে, 1000 জাল দিলে কবো পয়সা হয় না সিদ্ধ, আগুনেরই ফলে বুঝেও যে অবুঝ সাজে, তারে বুঝাই কে? আপনিও পারবেন না, আমিও পারবো না, কিন্তু জ্ঞানী যদি হয়তো এক কথাতে বুঝে চলে আসবে। ভাই, अरे जौन लोग बाहरे बाड़न, रउआ लोग से हमार विनती बा कि रउआ लोग जल्दी से भीतरे आ जाई। ये भैया, अरे भोजपुरी के मजा कुछ और ही बा। जैसन भोज में मजा बा, वैसन भोजपुरी में मजा बा। भोज खाए खातिर लोग जैसे शौक से जाला, वैसने भोजपुरी सुने खातिर लोग शौक से आवेला। तो भैया, जबले भोज ना खइबा तो भोज नीमन बनल बा कि ना, तो रउआ के कैसे पता चली? वैसने जबले रउआ आईबा ना, तो हम रउआ के कैसे पता चली कि भोजपुरी में का मजा बा? तो रउआ लोग जल्दी से भीतरे आ जाई, आके बैठी, ताकि हम अपन बात रउआ लगे सुना पाई। भैया, रउआ लोग जल्दी से भीतरे आ जाई, और जेने से मन हो के आ जाई। अरे जेने से मन हो के आ जा बाबू, अरे जेने से मन हो के आ जा बाबू, सगरी दुआरिया खोलल बा, दाएं से आबा बाएं से आबा, अरे दाएं से आबा बाएं से आबा, पेंडला बही खाली बा, जेने से मन हो के आ जा बाबू। এখনো ফাঁকা পড়ে আছে ভাই, যেদিক থেকে জায়গা পাচ্ছেন আপনারা চলে আসেন। যা হোক, এদিক ওদিক কথা না বলে আমি বিষয়ের উপরে এগিয়ে যাই। আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইস্তেগফার और उसके फवाइद।
ক্ষমা এবং ক্ষমার লাভ উপকার। বন্ধুরা আমার, আমরা হলাম আদম সন্তান, আর আদম সন্তানের ব্যাপারে আমার নবী বলে গেছেন, কুল্লু বানি আদমা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আদমের যত সন্তান আছে সব হলো গুনাহগার, সব হলো ভুলকারী। তার দ্বারাতে ভুল হবে, তার দ্বারাতে গুনাহ হবে, গুনাহ হওয়াটা তার জন্য স্বাভাবিক। কিন্তু আদমের সন্তান সবচাইতে ভালো অতি উত্তম কে? আদমের সন্তানের ভিতরে সবচাইতে অতি উত্তম মানুষকে? তো নবী বললেন, ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। যারা নিজের গুনাহ করার পরে তওবা করে, ইস্তেগফার করে, নিজের খাতা আল্লাহর সামনে রাখে। বন্ধুরা আমার, আমরা আদম সন্তান এই পৃথিবীর জমিতে যত বেঁচে আছে, যদি আলাল এলান ম্যাকিং করা হয়, গোটাই ভারতবর্ষে যদি এলান করা যায় যে একটা এইরকম লোক পাওয়া যাবে যে জীবনে কোনোদিন একটাও পাপ করেনি, গুনহার কাজ করেনি, পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। আপনার মালদা ডিস্ট্রিক্ট নয়, মালদা মুর্শিদাবাদ নয়, পুরো বেঙ্গল নয়, ইন্ডিয়ার পুরো কোনা কোনায় যদি আপনি এলান্স করেন, কোন মার লালকে যদি আপনি বলেন যে কেউ এরকম মার লাল আছে কি যে জীবনে একটাও পাপ করেনি, এরকম লোক বলতে পারবে বুকে হাত মেরে যে আমি জীবনে কোনো পাপ করিনি? তবে পাওয়া যাবে? যাবে না। অবশ্যই প্রত্যেক মানুষ জীবনে কিছু না কিছু পাপ করেছে। কেউ কাবিরা করেছে, কেউ সাগিরা করেছে, কেউ জেনে করেছে, কেউ অজানে করেছে, কেউ ছোট করেছে, বড় করেছে, কেউ রাতের অন্ধকারে করেছে, কেউ দিনের উজ্জ্বলে করেছে। কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু পাপ অবশ্যই হয়েছে। তবে এবার পাপ হয়ে গেছে এমনও মানুষ সবার ভিতরে পাওয়া যাবে যার দ্বারাতে বড় বড় পাপ হয়ে গেছে। এবার পাপ করে বসে আছি, লজ্জায় বলতে পারি না, পাপ করে বসে আছি, আমাকে কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে না। জানে না। যেখানে কেউ ছিল না সেখানে ছিল কে? আল্লাহ। যেখানে কেউ দেখেনি সেখানে দেখেছে কে? আল্লাহ। তবে মানুষকে আপনি ছুপাতে পারেন, মানুষের কাছ থেকে লুকাতে পারেন, মানুষ না জানলো আমার আল্লাহ জানেন। আর আমার আল্লাহর কাছ থেকে আপনি কোনোটাই ছোপা নাই, লুকা নাই, আমার আল্লাহ সবই জানেন। বন্ধুরা আমার, তাহলে এবার এমন পাপ আপনার দ্বারাই হয়ে গেছে, আপনি ভিতর ভিতর নিজের পাপকে বুঝতে পেরেছেন, আপনার ভিতরকে কুরে খাচ্ছে যে আমি যে এই পাপ করে নিয়েছি, এখন আমার হবে কি? আমার পাপের কারণে আমার কি হবে? আপনি মনে করছেন ভিতরে যে আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না, মনে হয় আমি জান্নাতে যেতে পারবো না, মনে হয় আমি জাহান্নামে চলে যাব। আপনি ভিতর ভিতর ভাবছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন, এ বান্দা, তোমার দ্বারাই পাপ হয়ে গেছে, তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি মুখ ফিরাবে না, আমার রহমত থেকে দূর তুমি মনে মুখকে ফিরাইও না যে আমি আল্লাহর রহমত হতে পাবো না। আমার আল্লাহ বলছেন, শোনো, পাপ হয়ে গেছে, তুমি করো কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, তোমার আল্লাহ নিঃসন্দেহে ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ কি বললেন? এটা কোরআনের আয়াত। আল্লাহ কি বলছেন? তোমার রব, তোমার আল্লাহ ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। এবার ক্ষমা চাইতে জানতে হবে, ক্ষমা চাইতে জানতে হবে। আল্লাহ ক্ষমা করেছেন, অনেক লোককে ক্ষমা করেছেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন, আল্লাহ মূসা আলাইহিস সালামকে ক্ষমা করেছেন। বলবেন তিনারা তো নবী পয়গম্বর, তবে তিনাদের দ্বারা কি ভুল হয়েছিল?
শোনেন, একটু করে খুব তাড়াতাড়ি আগে নিয়ে যাই, 1 ঘন্টা বক্তব্য করব, ফের মাথার উপরে দায়িত্ব আছে। আদম আলাইহিস সালাম কি ভুল করলেন? আপনারা জানেন যে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে আল্লাহ জান্নাতে তৈরি করেছিলেন। প্রথমে আদমকে তৈরি করলেন এবং আদমের ফসলি থেকে হাওয়াকে তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বললেন, তোমরা দুইজন জান্নাতের ভিতরে থাকো, আনন্দ ফুর্তি করো, জান্নাতের হাজার হাজার নিয়ামত তোমরা ভক্ষণ করো, আর সব আয়েশ আরামে থাকো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছকে চিহ্ন করে দিলেন, নির্ধারিত করে দেখিয়ে দিলেন যে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, এই যে গাছটা তোমরা দেখছো, এই গাছটার তোমরা নিকটে যাবে না। জান্নাতের ভিতরে যত খুশি তুমি খাও, যত জায়গায় ঘোরার ঘোরো, আরাম করো, আয়েশ করো, সব তুমি ভক্ষণ করো, কিন্তু এই গাছটার কাছে তোমরা খবরদার যাবে না। কিন্তু বন্ধু আমার, আদম এবং হাওয়া দুইজন শয়তানের চক্রান্তে পড়ে গেলেন, আর আল্লাহর কথা রক্ষা করতে পারলেন না, আর আল্লাহর ফরমানের অমান্য করে দিলেন। দুইজন মিলে চলে যায়, এবারে ওই গাছের ফল ভক্ষণ করে নিলেন। আর যেমনই ফল খেয়ে নেওয়া, পরন থেকে জান্নাতি পোশাক উড়ে গেল, জান্নাতি পোশাক উড়ে গেল, আর পেচ্ছাপ পায়খানা শুরু হয়ে গেল। জান্নাতের ভিতরে পেচ্ছাপ পায়খানা করার কোনো সিস্টেম নাই ভাই, জান্নাতের ভিতরে পেচ্ছাপ পায়খানা করার সিস্টেম নাই। আচ্ছা ভাই, সামান্য টাইলসের বাড়ি, পাথরের বাড়ি যদি আপনারা করেন, তো জুতোটা বাইরে খুলে যান, যান না? যান না? জুতো চটিটা বাইরে খুলে যান, আর লোকেও গেলে বলেন যে জুতোটা বাইরে খুলে আসেন কেন? নোংরা হতে দেবেন না। সামান্য এটা পাথরের বাড়ি, টাইলসের বাড়ি, আল্লাহর জান্নাত কিসের হবে? আল্লাহু আকবার। নবীজি বলেন, জান্নাতানে মিন জাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। জান্নাতের ভিতরে দুটি বিল্ডিং হবে, যেটা শুধু সোনা দিয়ে নির্মাণ করা থাকবে। ওয়া জান্নাতানে মিন যাহাবিন ফিজ্জাতিন, আর দুটি জান্নাত হবে যেটা আপনার রূপা দিয়ে, চাঁদি দিয়ে নির্মাণ করা হবে। আর একটা জান্নাত হবে, জান্নাতের ভিতরে একটা খেমা হবে, যেটাতে মুমিনেরা নিজের পরিবারকে নিয়ে থাকবে, মুমিনেরা নিজের স্ত্রী নিয়ে থাকবে, জান্নাতীরা নিজের বউ নিয়ে থাকবে। ওই জান্নাতটা কিসের হবে? খিমাটা কিসের হবে? নবীজি বলেন, ইন্না লিল মুমিনি ফি জান্নাতিল খাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। জান্নাতের ভিতরে মুমিনদের জন্য একটা খিমা হবে, ওই খিমাটা তৈরি করা হবে মোতি দিয়া। বুঝতে পারলেন তো? তো সোনার বিল্ডিং, চাঁদির বিল্ডিং, রূপার ঘর। আচ্ছা, সোনার ঘরে, রূপার ঘরে আর মুনি মুক্তার ঘরে পেশাব পায়খানা করা হবে আল্লাহর জান্নাতে। এই জন্য আল্লাহ পেশাব পায়খানার কোনো সিস্টেমই রাখেননি। বলবেন তাহলে কি করবে? হাজী মৌলভী সাহেব, এত জান্নাতীরা যে জান্নাতের ভিতরে খাবে,
তবে ওদের পেটটা কত বা পেশাব পায়খানা তাহলে কোথায় করবে? আরে ভাই, ওদের পেশাব পায়খানাই হবে না, জান্নাতি লোকের পেশাব পায়খানাই হবে না, পেশাব পায়খানা হবে না। তাহলে বলবেন মৌলানা সাহেব এতগুলো যে খাবে তাহলে যাবে কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি বলছেন শুনেন, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া লা ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতফালুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়ামতাখিতুনা ক্বালু ফামা বালুত তুআমে ক্বালা জুসাউন ওয়া রাসহুন কারাসহিল মিস ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। আল্লাহর নবী বলছেন জান্নাতের ভিতরে জান্নাতীদের পেশাব হবে না, পায়খানা হবে না, ওদের গলাতে কোনো কাশ আসবে না, ওদের লাখে কোনো সর্দি হবে না। তাহলে বলবেন মৌলভী সাহেব তাহলে খাওয়া দাওয়া এত যে করব তাহলে ওগুলো কোথায় যাবে? আল্লাহ রে আল্লাহ, নবীজি বলছেন জুসাউন কারাসহুন কারাসিল মিস, সামান্য একটা ঢেকুর উঠবে। ঢেকুর বোঝেন তো আপনারা? কি বলেন ডেকার? খাওয়া দাওয়া পর একটা ডেকার আছে না, একটা আছে কি না? তো আমরা যদি বিরিয়ানি খাই আর বা একটু বেশি চেপে খাইলি তো পেটটা ফেঁপে যায় নাকি, তখন গন্ধ বের হয় পেট থেকে। আর কেউ যদি খালি মূলা খায়া হাউ করে দেয় তাহলে তো কেউটাবে বলবে। কিন্তু আল্লাহর জান্নাতে যতই খান দেগের দেগ শেষ করে দেন, জান্নাতের ভিতরে আপনার পেট ফাঁপড়িবে না, পেটে গ্যাস হবে না, আপনার কোনো অসুবিধা হবে না। সামান্য ঢেকুরটা আসবে, ওতেই আপনার এদিকে আও করলেন, এদিকে হজম শেষ। আর ওই ঢেকুরটার সেন্ট কিরকম হবে? নবীজি বলছেন কারাসিল মিস্ক, মুস্কে আম্বারের সেন্ট তাতে থেকে বের হবে। আল্লাহু আকবার। চিন্তা করেন তো আদম আর হাওয়াকে আল্লাহ কি করলেন? এবার যখন ওই ফল খেয়ে দেওয়া পেশাব পায়খানা শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে দুনিয়াতে ফেলে দিলেন। আদম হাওয়া কাঁদছে, তবে এক জায়গায় যদি ফেলে, আচ্ছা আপনি একাই এক জায়গায় আছেন আর আপনার সাথে একটা লোক আছে এক জায়গায়, তো কোন সময়তে ভালো লাগবে? সাথে একটা সাথী যদি থাকে তো একটু ভয় কম লাগে নাকি? সাথে যদি একটা কেউ থাকে একটা সাহস থাকে। আর এমন এক জায়গায় এসেছেন যেখানে কেউ নাই, আপনি একাই আছেন, আপনাকে ভয় লাগে না? লাগে না? তো এত বড় দুনিয়ার ভিতরে মাত্র দুটা মানুষ, আদম আর হাওয়া, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, তবে এক জায়গায় নয়, দুজনকে দুই জায়গায় আল্লাহ ফেললেন। এবার কাঁদছে আর আল্লাহর কাছে। তখন চিন্তা করতে পেরেছে যে হাই রে, জান্নাতে আইসা আরাম করে খাচ্ছিলাম, আল্লাহর কথা যদি মানতাম, ওই ফলটা না খেতাম, তাহলে পরে আজ এখানে এরকম ভাবে পড়ে যেত না। কাঁদতে শুরু করলো আল্লাহর কাছে। কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ওগো আমার প্রতি, আমাদের প্রতিপালক, যালামনা, আমরা নিজের ওপরে নফসের ওপরে জুলুম করেছি, আনফুসানা, আর নফসের ওপরে জুলুম করেছি, ওয়া তারহামনা, তুমি আমাদের প্রতি রহম করো, যদি রহম না করো গো আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে হয়ে যাব। আমার বন্ধুরা, আদম হাওয়া এমন করে কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে ক্ষমা করলেন, নবী মুসাকে ক্ষমা করেছেন। বলবেন মুসা আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? একদিন মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একজন কিবতি আর একজন বনি ইসরাইল, বনি ইসরাইলের একটা ছেলে এবং একটি কিবতি, দুইজন মিলে আপসে ঝগড়া করেছে, লড়ালড়ি করেছে।
মুসা আলাইহিস সালাম এবার দুইজনের ঝগড়া ছড়াতে গিয়ে মনে মনে করছেন একে একটা থাপ্পড় দিব, ওকে একটা থাপ্পড় দেব, আর দিয়ে দুইজনকে আমি ঝগড়া ছাড়িয়ে দেব। আচ্ছা, আপনার ভাতিজা আর আপনার বেটা দুইজন মিলে ঝগড়া লেগে গেছে, এমন ভাবে কাজিয়ে লেগেছে, ও আর জান নেওয়ার জন্য উতালো আর ও আর জীবন নেওয়ার জন্য প্রস্তুত। ওকে বলছে এইরকম করে ভিড়ে গেছে। আচ্ছা, আপনি ছাড়াবেন না বলেন? ওকে বলবেন কিনা মানবতার সাহিত্যে আপনি বলবেন কিনা যে ভাই ঝগড়া, এই দাঁড়া, কেন তোরা ঝগড়া করছিস? বলবেন কি বলবেন না? বলবেন। তারপরও যদি ছাড়াবার চেষ্টা করছেন কিন্তু ঝগড়া না ছাড়ে, তা আপনি দুজনাকে এক থাপ্পড় দিবেন কি দিবেন না? যে একে এক থাপ্পড় দিবেন, ওকে এক থাপ্পড়। এই বোকা, তোরা কি এক অপরের জীবন নিয়ে নিবি নাকি? কেন এইভাবে ভিড়ে গেছিস? বলবেন কিনা? তো মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মনে করলেন যে দুজনাকে ঝগড়া ছড়িয়ে দিব। এবার একে এক থাপ্পড় দিয়েছেন, ওকে এক থাপ্পড় দিবে মনে করছে। প্রথম থাবাটা দিয়েছে কাকে? কিবতীকে। আর যেমনই একটা থাবা দেওয়া, আল্লাহর হুকুম, ওয়াতি পটল তুলতে চলে গেছে, মানে মরে গেছে। একটা থাবাতি শেষ। আচ্ছা, মুসা আলাইহিস সালামের ইচ্ছা ছিল না মেরে ফেলা, ঝগড়া ছাড়া ইচ্ছা ছিল, কিন্তু একটা থাবা দিলেন, ওয়াতি মরণ হয়ে গেল। একটা আমার হাতে আমি একটা লোককে টোকা মারলাম, আর লোকটা ঘোড়া খাইয়া মরে গেল, তা আমাকে ভয় লাগবে না যে হাই কি করলাম, আমি একটা লোকের জীবন নিয়ে নিলাম, এখন কি হবে? তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কাঁদতে শুরু করে দিলেন আল্লাহর কাছে যে আমার হাতে একটা লোক মরে গেল। আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলেন, আর আল্লাহকে বলছেন কি, রব্বে ইন্নী যালামতু নাফসি, ওগো আমার আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আমার বন্ধুরা, তাওবা নবী মুসা আলাইহিস সালাম ক্ষমা চেয়েছেন, নবী ইউনূস ক্ষমা চেয়েছেন, নবী নূহ ক্ষমা চেয়েছেন। এক এক করে বলতে গেলে আরো চলেন। আমার নবীও ক্ষমা চেয়েছেন। বলবেন আমার নবীর তো জীবনে কোনো পাপ ছিল না। আমার নবী তো সেই নবী যেই নবীর আগের গুনাহ মাফ, যেই নবীর জীবনের গুনাহ মাফ, যেই নবী জীবনে কোনো পাপ করেননি, অন্যায় করেননি, যেই নবী না ফলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পা ফুলাতে পারেন। কোরআন পড়ি পড়ি নবী রতিয়া বিতাবে, कुरान पढ़ी पढ़ी रतिया बितावे, नवाफिल में खड़ा रख के गोड़वा फुलावे। ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालो भावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालो भावे। अल्लाह अकबर नबी जी का रुतबा, सरदार दुनिया सरदार उक़बा, धरती भी चूमे जिनके चरणवा हो मुरी मनवालो भावे, धरती भी चूमे चरणवा हो मुरी मनवालो भावे। আমার নবী, আমার নবীর জীবনে দেখি একটু বোতলটা দেন তো। তো আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না, তারপরও আমার নবী কত দূর ইস্তেগফার করতেন শোনেন, কত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আহা, আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা।
আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ তোমরা শোনো, ও লোকেরা তোমরা শোনো, তুবু ইলা রাব্বিকুম, তোমরা তোমার রবের কাছে তওবা করো, তোমার আল্লাহর কাছে তওবা করো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, নবীজি আল্লাহর কসম খেয়ে বলছেন, নবীজি আল্লাহর শপথ করে বলছেন, ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। নবীজি বলছেন, আমি নবী, আমার জীবনে পাপ না থাকা সত্ত্বেও আমি দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না, তারপরও নবী বলছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি কম করে দিন রাতে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নবীকে দেখতাম, আল্লাহর নবী এক জায়গায় বসে কম করে 100 বার এই ইস্তেগফারটি পাঠ করতেন। কোন ইস্তেগফারটি? রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। 100 বার নবী বসে পড়তেন কি? রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। রাব্বিগফিরলি, ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়া তুব আলাইয়া, আমি তোমার কাছে তওবা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এই আল্লাহ তুমি তওবা কবুলকারী, আল্লাহ তুমি ক্ষমাবান, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, কিন্তু আজ আমাদের জীবনে পাপের কোনো শেষ নাই। আমাদের উঠতে পাপ, বসতে পাপ। আমরা জীবনে কত বড় বড় অন্যায় কাজ করে আছি, তারপরও আমাদের জীবনে আমরা ইস্তেগফার করতে শিখলাম না। আমরা ইস্তেগফার করার আমাদের সময় নাই। সকাল সন্ধ্যা আমাদের জুবানে ইস্তেগফার নাই। দিনের বেলাতে আমরা আল্লাহকে ডাকতে পারলাম না। বন্ধুরে আমার, একটু খালি সময় পেলে আমরা এক অপরের গীবত করি, কিন্তু আমরা নিজের গুনার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় না। আজকে আমরা গুনাহকে কোনো গুনাহই মনে করি না। কিছু গুনাহ আছে যাকে আমরা কিছু গুরুত্বই দিই না। হযরতে আনাস বলছেন যে গুনাহগুলোকে আজ তোমরা গুনাহই মনে ভাবো না, চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, কোন গুনাহে গুরুত্বই দাও না। আল্লাহ রাসূলের জামানাতে এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা হতো, ধ্বংস করে দেওয়া গুনাহ মনে করা হতো। কি বলছেন তিনি? ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা না'উতুহা আলা আহদিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। হযরতে আনাস বলেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে, যেই গুনাহগুলোকে আজ তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, যেই গুনাহগুলোকে আজ তোমরা গুনাহই মনে ভাবছো না, গুরুত্ব দাও না, রাসূলের জামানায় এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া, বরবাদ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া গুনাহ ভাবা যেত। বলবেন মৌলভী সাহেব, কোন গুনাহকে আমরা গুনাহ মনে করি না, আর রাসূলের যুগে তাকে যাতে ধ্বংস করে দেওয়া, হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা হতো? আপনাকে দেখিয়ে দিব কোনটা। যেমন একটা হলো গান শোনা গুনাহ, একটা গান শোনা গুনাহ। মিউজিক, আলাতে মৌসিকি হারাম, শরিয়তে ইসলামে আলাতে মৌসিকি হারাম, গুন গান বাজনা হারাম। আল্লাহর রাসূলের যুগে ডিজে তো ছিলই না। এই যে ডিজে উঠেছে, আসমান জমিন খালি থরথর করতে, বুক করে না ওগুলা, হ্যাঁ ডিজে উঠেছে,
এই বাজনা তো রাসূলের যুগে ছিলই না। রাসূলের যুগে এত সুন্দর সারাঙ্গি আর মিউজিক তো ছিল না। রাসূলের যুগে এক তাবলা দু তাবলা ঢোল হাতে ঝুমকা ঝুমঝুমি বাজিয়ে তারা গান বলতো। তারপরও সাহাবায়ে কেরামের কানে যদি পড়েছে, রাসূলের কানে যদি আওয়াজ পড়েছে, কানকে বন্ধ করে রাস্তা অতিক্রম করেছেন আর বলেছেন তাড়াতাড়ি এখান থেকে সরো, এখানে শয়তানি আমল হচ্ছে, এখানে শয়তানি আমল হচ্ছে। যেই নবী গানের শব্দ পড়লে, মিউজিক বাজার শব্দ পড়লে কানে আঙ্গুল দেন, সেই নবীর উম্মত, সেই নবীর নামে নাম জড়িয়ে মোহাম্মদ কলিম, আব্দুল করিম আর সেই নবীর নামে মোহাম্মদ ইসমাইল রাখনে ওয়ালা আজ মনে দেয় না গান লোড করে নিয়ে আসছে। আর কত মুসলমানের আওলাদ গান বিক্রি করছে। একবারে কম্পিউটার দোকান খুলে রেখেছে, আর আগা দিকে আমার ওদিকে একটা দোকানে দেখছি লেখা আছে কি জানেন, কইছে ভোজপুরিতে লিখে রেখেছে কি, তাহারা মোবাইল বা हमरा बा लैपटॉप आबा ना डाल दीही गाना हो टॉप टॉप। একবারে দোকানের আগা দিকে চিকন করে ও লিখে রেখেছে কি, তাহারা মোবাইল বা हमरा बा लैपटॉप आबा ना डाल दीही गाना हो टॉप टॉप आबा दोकानिया के ओरी पूरा खाली बा तोहर मेमोरी। আর একবারে পাক্কা মুসলমানের আওলাদের দোকান, পাক্কা মুসলমানের আওলাদের দোকান। বলবেন মৌলী সাহেব গান শোনা হারাম? জি, গান শোনা হালাল আর হারাম। বলবেন যে কেমন কথা কইছেন, গান শোনা হালাল আর হারাম? আমি আপনাকে বলছি, একটা গান আমি বলছি, দুটা গান বলছি আপনাকে, আপনি গান মনে করিয়েন না ফের যে মৌলী সাহেব গান গেয়েছে। আপনাকে শোনাচ্ছি, শুনেন। বাংলাদেশের একবার সূরা ইয়াসিনের তরজমা, কিন্তু ওকে গান রূপে ব্যবহার করেছে বাংলাদেশ। কি কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মনা সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। বাংলাদেশের গান, এটা গান কত সুন্দর কথা, খালি এতে মিউজিক যে লাগিয়ে দিয়েছে, বাজনা ধামাক ধুমুক ঢোল তামাশা লাগিয়ে দিয়েছে, এই জন্য তো এখন হারাম। কিন্তু ওকে যখন এমনি বলা যাবে, মানা যদি ওর মাফহুম জাহির বাইর হয় আর মাফহুম গলত না হয় তাহলে ও জায়েজ। কিন্তু ওই জায়গাতে মিউজিক নাই, ফের আরো ভালো করে বুঝলেন, ভালো মানা সব ভালো, কিন্তু ওতে মিউজিক লাগিয়ে দিয়েছে, চলবে না। এবার আপনাকে বলি, কথা ভাল্লাই, নোংরা কথা, কিন্তু মিউজিক নাই, মিউজিক নাই মানে বাজনা নাই অতি, কিন্তু কথা ভাল্লাই। যেরকম কুদরত নে বানায়া হোগা ফুরসত সে তুমে মেরে यार। আচ্ছা, আল্লাহকে কোন জিনিস বানাইতে ফুরসত লাগে? ওর মুখে জুতা মারে না? মারে না? ওর মুখে জুতা মারা যাবে না? যাবে না।
এটা আরাদ আল্লাহ। আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান কোন ফায়াকুন বলে হয়ে যায়। আর এই জুতাখোর কইছে আল্লাহ ফুরসেট করে বানালছে একে। তো এটা তখন কি হয়ে যাবে? যদি ওতে মিউজিকও না থাকে ও হারাম হয়ে যাবে। কেন? এই জন্য বলছিলাম আলাতে মৌসিকি, গান বাজনা আর ফহুস কালাম যদি হয় তাহলে হারাম। আমি আপনাকে বলতেছিলাম এখনকার বর্তমানের যত আমাদের গান বেশিরভাগ ফহুসা কিনা বলেন, ফহুস কালাম কিনা? যুবকেরা কি ভালো গান শুনে? শুনে না। দয়াবতী দরদিনী মা শুনে না, শুনবে না কেন? এটা ভালো কথা। কি শুনবে? হাবড়া থেকে সাদরাগাছি, তাইলেও শুনবে, ঠিক আছে। তো ভাইজান আমার, আমি বলতেছিলাম আমি কোনো গায়ক লই, আপনাকে খালি বুঝাবার কথাটা বলছি, কারণ সমাজকে শুধরাতে হবে। সমাজে আজ গানের এত বাদ হয়েছে যে যুবক তো ছেড়ে দেন, আজ বয়স্ক বাপজিরাও আজ বরবাদ হয়ে গেল। আজ 60 বছরের বুড়াও চশমার তল দিয়ে ভিড়ে আছে। 60 বছরের বুড়া, 65 বছরের বয়স্ক বাপজি এত বড় দাড়ি, আর পোতাকে দেখছে যে শুইতে শুইতে মানে দাদর একই রুমে, পোতা এক সাইডে খাটে শুয়ে আছে, দাদু এক খাটে শুয়ে আছে। এখানে বিয়ে শাদী হয়নি পোতার, ওদিকে মোবাইল দেখছে। তখন দাদু কইছে কি দেখছিস এগুলা? কইছে কেন তুমি দেখবে নাকি? আমরা কি ওগুলা বুঝতে পারবো রে ভাই? আর চশমা না হইলে কি চিনতে পারবো? তখন চশমা খান চোখে দিয়েছে, দিয়ে তখন কইছে দেখি তো কি কইছে। এই বুড়া এবার চশমার তল দিয়ে ভিড়ে আছে। বুড়া চশমার তল দিয়ে ভিড়ে আছে। আজান হয়ে গেল, কইছে দাদু আজান হয়ে গেল জি, জামাত শুরু হয়ে যাবে। এবার বুড়াকে কত টক লেগেছে। কইছে আচ্ছা যাচ্ছি আর একটু আছে দেখেলি। ওর জামাত ছুটলে ছুটতে দে, কিন্তু আর সিরিয়াল না ছুটে। আর যুবকের ব্যাপারে তো বলাই যাবে না। ই মোবাইল, এ ভাইয়া ই मोबाइल सब कुछ आसान कैले बा। ई मोबाइल बा ना ए भैया, लोग के जितना सुविधा देहलास उसे कहीं बिगाड़ कर देहलास। ए भैया ई पहले पैसा पहुंचावे में अपना के प्रथम बारते पैसा पहुंचे कोई मास 8 दिन लगतो, টাকা পাঠাইতো বাহির থেকে, এখন 8 সেকেন্ড লাগছে। হাই নাম্বার ডায়াল করে গেছে, হ্যালো দেখা তা পৌঁছাল বা কিনা? কইতে হ্যাঁ পৌঁছ গইলাস। কইতে হ্যাঁ টাকা চলিচ্ছে। এবার বাড়িতে খবর দিলে আগে বাড়িতে লোককে পাঠাইতে হতো, তারপরে খবর পাওয়া যেত। আজ একবারে ফোনটা খালি নাম্বার ডায়াল করি, ঘরে ফোন বাজাতা, যে হ্যালো দেখা তো কে কার ফোন আইল বা। এবার ফোন তুলে বলছে হ্যালো, अरे के बोला तारा? कहते हम तो हर बड़का भाई बोलत हई। कहते का समाचार बा? कहते दादी बीमार बा। खबर হয়ে গেল 1 সেকেন্ডে খবর। যেরকম খবর দেওয়া আসান করেছে, টাকা পাঠা আসান করেছে, সব জিনিসের আসান করেছে, ওরকমই ভাই আজ আপনার আমার সমাজে এমন কি ছুঁড়াছুঁড়ির পালাও আসান করে দিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজায় বাপজির মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই যুবকের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। আজ থেকে 10 বছর 20 বছর আগে এরকম ভালোবাসা ছিল, এখন প্রত্যেকটা ছেলের বেলে ভালোবাসা। তো সে যুগে ভালোবাসা ছিল, ওই যুগে কি মানুষ ছিল না? ওয়ার্গে কি জৈবন ছিল না? ওয়ার্গে কি চোখ ছিল না? ওয়ার্গে মন ছিল না? সব ছিল, কিন্তু ওদের ভিতর খারাপ ছিল না, ওদের ভিতরে শয়তানি ছিল না। কোন ভবিষ্যতে যদি কাউকে ভালো লেগাও গেছে, একবার যদি বলেছে একটু দেখা করিস রে, না যাব না, বাইরে ঘরে যাবো, কে কোন দিক থেকে দেখে তো বদনাম হইবে, যাব না। আর এখন কি মজা, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বসে না। আমার বন্ধুরা,
হযরতে আনাস বলেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়াতাকু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যে গুনাহগুলোকে আজ তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, ওই গুনাহগুলোকে রাসূলের যুগে হালাক করে দেওয়া গুনাহ ভাবা যেত। বন্ধুরে, আজকে সুদের গুনাহটা যেমন আমরা কোনো গুনাহই মনে করি না, রাসূলের যুগে এই গুনাহকে কত বড় মনে করা হতো। আল্লাহ রে আল্লাহ, আজকে এত বারবার শোনা যাচ্ছে যে সুদের সব চাইতে নিম্ন যেটা গুনাহ সেটা হলো 36 বার 33 বার বা 30 মায়ের সাথে যাচ্ছে বিবাহ করা, জেনা করার গুনাহ। কোন মানুষটা শুনেনি, তারপরও এই করে যাচ্ছে, মানে গুনাহকে গুনাহই মনে করে না, তারপরও সুদ খেয়ে যাচ্ছে। এই জন্য বন্ধু আমার, কিছু গুনাহকে আমরা এমন মনে করেছি, গুনাহকে গুনাহই মনে করি না। আল্লাহর নবীর জামানায় এক ওয়াক্ত নামাজ ছুটাকে তারা বরবাদ যদি ছুটেছে, তারা নিজকে মনে করেছে আমি হালাক হয়ে গেলাম, আমার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল। আল্লাহর নবীর জামানায় যদি এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, সালাত ছুটে গেছে, তাহলে নিজকে কত লাভ, নিজকে কত ছোট মনে করেছে, নিজে নিজে কত দুঃখ প্রকাশ করেছে, হাইরে আমি বরবাদ হয়ে গেলাম, আমার নামাজ ছুটে গেল। যদি আসরের নামাজ ছুটে গেছে, নবীজি বলেছেন যার আসরের নামাজ ছুটে গেল তার মাল আওলাদ হালাক হয়ে যাওয়ার মতো, যেমন হালাক হয়ে যায় তার সব হালাক হয়ে গেল। ওই রকমই যদি কাউরির তাহলে জীবনে আমাদের কত আসরের নামাজ ছুটেছে চিন্তা করে, তবে আমরা গুনাহকে কোনো গুনাহই মনে করি না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ঈমান কোনখানে গিয়ে দাঁড়ালছে। আল্লাহর নবী বলেন, ও যারা মুমিন হবে তারা গুনাহকে কিরকম নজরে দেখবে। আল্লাহর নবী বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বলছেন, যারা মুমিন হবে, যারা মুমিন হবে তারা গুনাহকে কিরকম নজরে দেখবে, যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর ভয়ে খালি থরথর করে কাঁপছে যে এই পাহাড় মনে হয় আমার উপরে পড়ে যাবে, এখনই যদি পড়ে যায় আমি পাহাড়ের তলে চেপে যাব, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে। এই জন্য লোকটা খালি থরথর করে কাঁপছে। হাদিসটার মাফহুমটা ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল বলছেন যে যারা মুমিন গুনাহকে কিরকম নজরে দেখবে, কিরকম ভাবে দেখবে, যার কাছে মুমিনের কাছে যদি গুনাহ হয়ে যায় তখন মুমিন নিজকে কিরকম মনে করে, যেরকম একটা লোক পাহাড়ের নিচে, একটা ঝুলন্ত পাহাড় আছে আর পাহাড়ের নিচে ও বসে আছে আর খালি ভয়ে ও কাঁপছে থরথর করে যে এখন যদি এই পাহাড়টা আমার মাথার উপরে পড়ে যায় তা আমার জীবন শেষ। এই নিজের প্রাণের ভয়ে যেরকম কাঁপে, ওই রকমই কোন মুমিনের কাছে যখন গুনাহ হয়ে যায় তখন ও ভিতরটা ওর কাঁপে যে হাই আমার কাছে গুনাহ হয়ে গেল, আমি এখন পাপের পাহাড়ের নিচে, এই গুনার পাহাড়ের নিচে, এখন যদি আমার মরণ হয়ে যায় এই পাহাড়ে আমি গুনার চাপে আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব, আমি জাহান্নামে চলে যাব। এই জন্য গুনাহ করার পরে মুমিনের ভিতর কাঁপে, ওই পাহাড়ের নিচে বসে থাকে ওই লোকটার মতো। কিন্তু যারা ফাসেক ফাজির হবে, আচ্ছা জীবনে গুনাহ করার পরে আপনার অন্তরে এভাবে কেঁপেছে, যদি কেঁপে থাকে আপনাকে ভয় লেগে থাকে যে হাই করলাম কি, আমার দ্বারা এত বড় পাপ হয়ে গেল, এখন যদি আমার মরণ হয়ে যায় আমি কিন্তু বরবাদ হয়ে যাব, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, আমি জাহান্নামে চলে যাব, তাহলে আপনার ঈমান আছে, মুমিনের দিল কাঁপবে। আর যারা ফাসেক ফাজির হবে তারাকে গুনাহ কিরকম লাগবে জানেন? যেমন আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। যেরকম একটা মাছি বুঝেন তো, একটা মাছি উঠতে उठते ए भैया हम बिहार के हैं, क्या बताई, हमके उर्दू भी आवेला, भोजपुरी भी आवेला, सुरजापुरी भी आवेला, तनका तनका बांग्ला भी आवेला। लूके छोपे बाजारा में चमके जैसे चंदवा हो,
নবীজির মহুয়া চমকে, হ্যাঁ মহুয়া চমকে, लोके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबीजिर महुआ चमके, हाँ महुआ चमके, नबी के लाली लाली होठवा से बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला, नबी के लाली लाली होठवा से बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला, बगिया के गुलाब जैसन हो आका के देहिया गमो के पसीना मोह के, आका के देहिया गमो के पसीना मोह के, लूके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबीजिर महुआ चमके, हाँ महुआ चमके। আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন, যারা ফাসিক ফাজির হয়, ফাসিক ফাজিরের কাছে গুনাহ করাটা কিরকম, যেমন একটা মাছি হাঁকার মতন, যেমন একটা মাছি উঠতে উঠতে এসে লাখের ওপরে বসলো আর হাতটা হিলিয়া ভাগিয়ে দিল, যে ধর মাছিটা কি করবে, হাতটাকে হিলিয়া মাছিটাকে ভাগিয়ে দিল, যেমন মাছি হাঁকাটা তার কাছে কোনো বড় কথা নয়, গুনাহ করাটা ফাসিক ফাজিরের কাছে কোনো বড় কথা নয়। মাছি হাঁকার মতো ধুর, মাছিতে কি করবে বে, দেখা যাবে ওর কমে, ধুর এই গুনাতে কি হবে বে, কইরেলি তখন দেখা যাবে। কইতে বলি কইতে আরে ভাই নমাজ ছাড়িস না ভাই, আচ্ছা একদিন কি মরবে না, কইতে মরবো তখন দেখা যাবে বলিছে, কইতে দেখা যাবে, হ্যাঁ বে ভালোই কয়েছিস তুই, হ্যাঁ তা ঠিকই আছে, যেদিন আজরাইল এসে তোর গলার উপরে পা চাপাইবে আর তোর চোখ খালি লাইট ব্যাটারির মতন এরকম এরকম করবে তখন দেখা যাবে, ঠিক আছে দেখা যাবে। যেদিন কবরে তোর উপরে মগর পড়বে মুনকের নাকিরের, সেই দিন দেখা যাবে, দেখিস ভালো করে, যেদিন পুলসেরাত পার হবি সেদিন তোর দেখা যাবে, তুই দেখিস ভালো করে। আল্লাহু আকবার। এই যে মুলি সাহেব দেখা যাবে। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, তো বলতেছিলাম যে ফাসিক ফাজিরের জন্য গুনাহ করাটা কোনো বড় কথা নয়, তার কাছে গুনাহ করা আম কথা, স্বাভাবিক কথা, কোনো বড় কথা নয়। এই জন্য বন্ধুরা আমার, আপনার দ্বারাই পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আপনি কি করবেন এখন? তাহলে আল্লাহ কি বললেন? তুমি কি করো? ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা। তুমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ নিঃসন্দেহে ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। এবার আসুন একটা আয়াত আরো পড়েছি, আয়াতটার দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা, ও মুমিনেরা তোমরা সবাই একজোট হয়ে আল্লাহর কাছে তওবা করো, তোমাদের কাছে গুনাহ হয়ে গেছে, তোমরা তওবা করো, আর এমন ভাবে তওবা করো, এমন ভাবে ক্ষমা প্রার্থী হও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে থেকে তোমরা সফল হয়ে যেতে পারো, কামিয়াব হয়ে যেতে পারো। তওবা করে কামিয়াব হয়ে যাও, এমন তওবা করো কামিয়াব হয়ে যাও। এবার চিন্তা করার এখানে বিষয় আছে, একটা বুঝাবার বিষয় আছে যে তওবা করলে মানুষ কি করে কামিয়াব হয়, যে আল্লাহ বলছেন এমন তওবা করো যাতে তোমরা কামিয়াব হয়ে যাও। তাহলে বুঝেন, আপনাকে বোঝাচ্ছি, আপনার কাছে একটা দাড়ি পাল্লা আছে, দাড়ি পাল্লা বুঝেন, তারাজু আছে, তারাজুর কয়টা পাল্লা হয়? দুটো, একদিকে থাকে বাটখারা, একদিকে থাকে মাল। এবার আপনাকে বলি, তারাজুর পাল্লাই একদিকে আছে 900 গ্রাম আর একদিকে আছে 100 গ্রাম। আপনি বলেন তো কোন দিকটা নত হবে? যেদিকে 900 গ্রাম আছে সেই দিক নিতে হবে, আর যেদিকে 100 গ্রাম আছে ওই দিক কিন্তু কি হয়ে যাবে? উপর হয়ে যাবে। এবার 900 গ্রামকে যদি আপনার নামিয়ে নেওয়া যায় তাহলে 100 গ্রামই নত হবে না? হবে না? হবে না? হবে না? হবে। তাহলে আসুন আপনাকে বোঝায়, আপনারা দুনিয়াতে কয়খান তারাজু দেখেছেন? কয়খান তারাজু দেখেছেন জি ভাই?
বলবেন যে তারাজু তারাজু এখানটাই, কিন্তু দাঁড়ি পাল্লার হিসাব মাপের কিছু কম বেশি আছে। আপনাকে বলছি, যখন আপনাদের এলাকায় কি চাষ হয়, ভুট্টা, ধান, গম, কি হয়? আর যা হোক, আপনারা যখন কোনো বড় জিনিসের মাপ দেন, আম হয় লিচু হয়, তো ভাই আম হয় আর লিচু হয়, তো আপনারা কাঁটায় মাপ দেন না এই কম্পিউটারে মাপ দেন? কাঁটায় মাপ যদি দেন তাহলে আপনাকে দেখবেন যে বড় ধরনের কাঁটায় যে এরকম করে লাগা হয়, ওতে মাপ দিলে জীবনে কোনোদিনই 100 গ্রাম 200 গ্রামের ওজনের মাপ পাওয়া যায় না, ধরা যায় না। 1 পোয়া 100 গ্রাম 200 গ্রামের মাপ পাওয়া যায় না। তাইলে এই তারাজুটা সঠিক ওজন হলো কি? হলো না। এবার আপনার বাড়িতে একটা ছোট ধরনের দাড়ি পাল্লা আছে, অতি যখন 1 কেজি তুলবেন, কিন্তু 50 গ্রামও বেশি থাকলে ধরা যায়, কেন নত হয়ে যাবে, ধরা যায়। তাহলে এটা বেশি উত্তম হলো। এবার আপনাকে বলি, এতে যদি 4টা চালের দানা বেশি হয়, ধরা যাবে? যাবে না। তাহলে এটা সঠিক হলো না। এবার চলেন স্বর্ণকারের দোকানে একটা চালের দানা পরিমাণ, একটা তারাজু আছে খুব ছোট্ট, কিন্তু একটা চালের সমান দানা দিলেও ধরা যায় না? না হলে মহিলাদের লাখের বেসর কি করে মাপে? তাহলে এটা উন্নত মানের হলো। এবার বলবেন আমরা কম্পিউটার মাপে দিই। আচ্ছা, কম্পিউটার মাপে যারা দেন, আপনাকে বলছি, একটা 10 টাকার নোট কম্পিউটারের উপরে রাখলাম, ওজন হবে না। আচ্ছা, আপনাকে বলি, অদৃশ্য জিনিস ধরা যায় জি ভাই? অদৃশ্য জিনিস যেটা দেখা যায় না, ওটা ধরা যাবে না? আমি বলছি যাবে। উন্নত মানের যুগ এসছে, অদৃশ্য জিনিস ধরে দিচ্ছে, যাই না? আচ্ছা, মানুষকে যে জ্বর হয় কোনোদিন ধরতে দেখেছেন? মানুষের জ্বর দেখেছেন চোখে? দেখেননি। কিন্তু একটা হুড়কা নিয়ে এলো, বগলে দিয়ে দিলে 3 মিনিট ঢুকিয়ে দিয়ে তারপরে বলছে 102 ডিগ্রি, তাহলে ধরলে না? অদৃশ্য জিনিস ধরা গেল না? হাওয়া মানুষ অনুভব করে, হাওয়া যে চলে, কিন্তু দেখতে কি পাই না। তবে বলে কিনা মাপে যে এতখানি কিলোমিটার বেগে হাওয়া চলেছে। তাহলে বন্ধু আমার, তো যে কম্পিউটারে মাপ করছে, যে মেশিনে ধরছে, ওই মেশিনে একটা জিনিস আছে, সেটাকে ধরতে পারবে না। সেটা কি? জাররা, কোনো পরিমাণকে ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের তারাজু হবে একটা দাড়িপাল্লা, মিজান, যার ব্যাপারে আল্লাহ সূরা রহমানে বলেছেন ওয়াওয়াযা আল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। আল্লাহর কাছে একটা দাড়িপাল্লা হবে, নেকি বদি মাপার দাড়িপাল্লা। তবে ওই পাল্লাটা কত সঠিক হবে আপনাকে বলছি। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, একটা যাররা পরিমাণ অনপরিমাণ, বান্দা তুমি যদি গুনাহ করেছো দুনিয়াতে, তোমার স্বচক্ষে তুমি দেখবে, আর আমার তারাজুতে ওজনে উঠবে। আর একটা যাররা পরিমাণ অনপরিমাণ তুমি যদি নেকি করেছো, সেটাও তোমার চোখে দেখবে, আর আমার দাড়ি পাল্লাই ওজনে আসবে। তাহলে বন্ধু আমার, যাররা কাকে বলে জানেন? অনু কাকে বলে চিনেন? না চিনলে চিনেলেন। কালকে দুপুরের সময়তে ঘরের ভিতরে ঢুকবেন, আর ঘরের জানালা দরজা বন্ধ করে দিবেন। তারপরে জানালার ছিদ্র দিয়ে বা ঘরের ছান্দা দিয়ে সূর্যের আলো যখন ঢুকবে, ওই আলোর ভিতরে দেখিয়েন ছোট ছোট অণুগুলো যেন কুলকুল করে ভাসছে। একে বলা হয় অণুপরিমাণ, একে বলা হয় জাররা। এই জাররাকে কেউ ধরতে পারবে না। যে কম্পিউটারে বন্ধু না দেওয়া জিনিসকে ধরতে পেরেলাই, তবে সে জাররাও ধরতে পারবে না। তাহলে বলুন, যে কম্পিউটারে একটা 10 টাকার নোট ধরতে পারে না, আর আল্লাহর তারাজু কত খাঁটি হবে? একটা 10 টাকার নোটকে যদি ওই রকম করা যায়, জাররা করা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি জাররা হয়ে যাবে। তাহলে তার ওজন কেমন করে উঠবে? আমার আল্লাহর তারাজু, আমার আল্লাহর দাড়ি পাল্লা কত খাঁটি হবে! সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইজানেরা আমার আল্লাহ বলেন, বান্দারে, এমন তওবা করো, এবার আপনার নেকি আর বদির দুটা পাল্লা হবে। আপনাকে বোঝাচ্ছি, আপনার জীবনে এখন আপনি 80টা গুনাহ করেছেন, আর 20টা মাত্র নেকি করেছেন, বা 90টাই পাপ করেছেন, 10টা মাত্র নেকি করেছেন। এখন আপনি মরে যান, আপনার দাড়ির দুটো পাল্লাই যেদিন তোলা হবে, তাহলে 90 ভারী হবে না 10 ভারী
ভারী হবে? সকলে বলবেন 90 ভারী হবে। আর 90 যদি ভারী হয়ে যায় জাহান্নামে চলে গেলেন। কিন্তু আপনাকে বুঝিয়ে দিই, এবার আপনি মরার আগে আল্লাহর কাছে তওবা করলেন, ক্ষমা প্রার্থী হলেন, এমন ভাবে কাঁদলেন, আল্লাহকে রাজি করে নিলেন। আল্লাহ খুশি হয়ে আপনার 90কে উঠিয়ে ফেলে দিলেন, আল্লাহ 80কে উঠিয়ে ফেলে দিলেন। একদিকে মাত্র বেঁচে গেল 10। আর সেই দিন আপনার 10 মানে অনেক ওজন। আল্লাহর দাড়ি পাল্লায় 1 ইঞ্চি পরিমাণ পরিমাণ যদি ওজনে আসে, তাহলে 10 তো অনেক বড় কথা। তাহলে আপনার 90কে উঠিয়ে আল্লাহ ফেলে দিলেন, আর একদিকে 10 বেঁচে গেল। ওই 10-এর পাল্লা এবার চট করে ঝুঁকে যাবে। 90 একদিকে 900 গ্রাম ছিল, আল্লাহ উঠিয়ে ফেলে দিলেন 100 গ্রাম, এবার নত হয়ে গেল। এবার জান্নাত যাওয়ার জন্য আপনার সামান্য একটু নেকি যথেষ্ট হয়ে গেল। জান্নাত যাওয়ার জন্য অল্প নেকি আপনাকে জান্নাতে নিয়ে চলে গেল। তার কারণ হলো আপনি তওবা করেছেন। আর তওবা করে যদি না করেন আর নেকির পাহাড় জমা করে নেন, আপনার অবস্থা কি হবে শুনেন। সে একবারে আমার মাথায় দায়িত্ব আছে, আমি সেদিকে যাব, আপনাকে বলে দিচ্ছি শুনেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে, ওই আমার সঙ্গীরা, সাহাবারা বলো, আমার উম্মতের ভিতরে সবচাইতে গরিব লোককে, অভাবী লোককে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার হাতে মাল নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, যার কাছে উট নাই, ঘোড়া নাই, দিনার নাই, দিরহাম নাই, সে হলো গরিব। নবীজি বলেন, না রে না, আমার উম্মতের সবচাইতে গরিব লোককে তোরা কি আজ শোনাচ্ছে? শোনো, আমার উম্মতের ভিতরে একটা লোক কিয়ামতের দিন আসবে আল্লাহর আগাদিকে। একদিকে তার নেকি, চতুর্দিকে তার নেকির পাহাড় থাকবে। একদিকে রোজার পাহাড়, নেকির পাহাড়, একদিকে সালাতের পাহাড়, একদিকে যাকাতের পাহাড়, একদিকে সাদকার পাহাড়। এই করতে করতে তার চতুর্দিকে খালি নেকি আর নেকি দেখা যাবে, নেকি আর নেকি দেখা যাবে। এবার লোকটাকে নেকি দেখে বলবে জান্নাতে নিয়ে যাও। এবার হঠাৎ করে একজন দৌড়াতে দৌড়াতে চলে আসবে, আসার পরে বলবে, আল্লাহ ওকে রুকেন, ওই লোকটাকে রুকেন, ওর সাথে আমার কিছু বোঝাপড়া আছে, ওই লোকটাকে ওই লোকটার সাথে আমার কিছু পাওনা আছে। বলে কি? বলো। বলে আল্লাহ, এই যে লোক হাজী সাহেব, এটা হলো আমার বড় ভাই। আমার বাবার সম্পত্তি আমি পেতাম 3 বিঘা, মাত্র 1 বিঘা দিয়েছে 2 বিঘা, বেমানি করে লিখিয়ে নিয়ে চলো। আল্লাহ, সেই দিন আমি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক তুমি। আল্লাহ, তোমার কাছে আশা রেখে সবুর করে নিয়েছিলাম, আজকে আমি বদলা চাই। তুমি আহকামুল হাকিমিন, তুমি বলেছো ফাইসালার মালিক আমি। আল্লাহ, তুমি আমাকে ফাইসালা করে দাও। আল্লাহ বলবেন, যা, এই দে, বদলা দে। তুই যে 2 বিঘা জমি খেয়েছিস তার বদলা দে। এবার তার নেকি তাকে কেটে দেওয়া হবে। এই করতে করতে আবার আরেকজন চলে আসবে, বলবে, আল্লাহ, এটা আমার প্রতিবেশী ছিল, সব সময় আমার ডিহিট ভিটটাতে 3 হাত জায়গা বাড়িয়ে চেপেছিল। আল্লাহ, এটাও আমাকে কোনোদিন গরিব হয়ে তার মোকাবিলা করতে পারিনি, আমাকে সাতিয়ে খেয়েছে। আল্লাহ, আজ আমি বদলা চাই। এই করতে করতে একের ওপরে এক আসবে, আর তার নেকি লিতে 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 লোক তো শেষ হবে না, তার নেকি শেষ হয়ে যাবে। তারপর পাওনাদার থেকে যাবে। এবার ওরা বলবে, আমরা কি নিব? বলে, তোর গুনহার উপরে চাপা, গুনহা চাপিয়ে দিয়ে এত নেকি সত্য লোকটা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের সব চাইতে গরিব লোক হলো এই লোকটা, যার কাছে এত নেকি থাকা সত্ত্বেও নিঃস্ব হয়ে জাহান্নামে যেতে হলো। এই জন্য ভাই বলবো, পাপ করেছেন, তওবা করিলেন, যাতে অল্প নেকি আপনার কাজে চলে আসে। বলার এবার তওবা করার নিয়ম নীতি শর্তগুলো কয়েকটা আছে, সেখানে আপনাকে বলে যাব। তার আগে আপনারা জানেন, এটা হলো মসজিদের জলসা। গতকালকে জলসা হয়েছে, মসজিদ সম্বন্ধে আলোচনা শুনেছেন, সাদকা সম্বন্ধে আলোচনা শুনেছেন, এই জন্য ওদিকে আমি গেলাম না। আমি আপনাদেরকে শেষখানে বলবো, আল্লাহর ঘর নির্মাণ করলে আপনারা সকলে জানেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। শুধু কি জান্নাতি পাওয়া যাবে, দুনিয়াতে কতগুলো লাভ আছে জানেন? যারা সাদকা খায়রাত করে তার জন্য দুনিয়াতে কতগুলো লাভ আছে, 3-4টা লাভ আমি শোনাচ্ছি 2-3 মিনিটের ভিতরে। কি কি? 1 নাম্বার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। বুঝতে পারলেন? আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমরা আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে, বান্দা তুমি আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমার জীবনের খরচ কবুল করলাম। বন্ধু আমার, আপনি দরকার আপনার আমার আছে, আল্লাহর দরকার নেই। আল্লাহর কোনো দরকার নেই, তবে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো, তোমার কোনো দরকার নাই, আমার দরকার এখনই, আমার পা নষ্ট হয়ে যাক, 2 লাখ 4 লাখ লাগবে, ব্রেন নষ্ট 10 লাখ লাগতে পারে, আল্লাহ 1500 টাকা তোমাকে দিলাম, আল্লাহ তুমি কবুল করো, আর আমার জীবনের খরচের জামানত লিয়া লাও। আল্লাহ, যারা হুঁশিয়ার মানুষ, আল্লাহকে কিছু খরচ করে নিজের জীবনের খরচের জামিন আল্লাহকে দিয়ে দেন, আল্লাহকে জামানতদার বানিয়ে দেন, হুঁশিয়ার হন। আর 2 নম্বরে লাভ, 1 নম্বর তাহলে ওর রিজেকের, ওর জীবনের খরচের জামানত আল্লাহ লিয়ে লাই, যারা দুনিয়াতে খরচ করে, আল্লাহ রাস্তায় খরচ করে। 2 নম্বর লাভ শুনেন, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাই। আল্লাহ রাসূল এই জন্য কি বললেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। হাদিসটা বুঝিয়েন, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে, এটা সাদকার গুণ। এজন্য নবী বললেন, তোমার কাছে বেশি আছে, বেশি সাদকা করে বাঁচো। তুমি অভাবী লোক, জুটে না, তাহলে কি করবে, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি তোমার কাছে কিছু হয়, তুমি ওটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে, ভাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা কম করে বলো, বলে ওটা কি সাদকা বানাও। একটা কাউকে ভালো কথা বললে একটা সাদকার নেকি পাওয়া যায়। এজন্য নবী বললেন যে তুমি একটা ভালো কথা কম করে সাদকা করে যাও, টাকা না করতে পারলে কথাও করো, কিন্তু সাদকাও অবশ্যই করে যাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বুঝতে পারলেন, সহিহ বুখারীর হাদিস, যে সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে ভাই। 3 নাম্বার, আর লাভ আপনাকে একটাই শুনিয়ে দিই, লাভের কোনো ওয়ার্ড নাই, তবে আর একটা লাভ শোনাই। ফারিস্তা আপনার জন্য দোয়া করে। কি দোয়া? সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলছেন, প্রত্যেকদিন সকালে ফজরের পরে আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। 2 জনের ভিতর থেকে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতাটা বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে না, আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। যারা দিবেন সকালে ফারিস্তার দোয়া পাবেন, যারা দিবেন না বদদোয়া পাবেন। ফারিস্তার দোয়া লেন, বাড়িতে অভাব আসবে না। ফারিস্তার বদদোয়া লিয়েন না, বাড়ির আকাল ঘুঁজবে না। অনেক মানুষ বলে, ভাই ইনকাম তো ভালো করছি জি, কিন্তু আজ এ বেড় কাল ওই বেড়, খরচে টাকাই টিকে না। ফারিস্তার বদদোয়া থাকলে কোন দিক দিয়ে যে টাকা বেরিয়ে যাবে, কোন বেড় লেগে যাবে, আপনার উপরে কোনোদিন বরকত আসবে না। এজন্য ভাই ফারিস্তার বদদোয়া লিয়েন না, সবাই ফারিস্তার দোয়া লেন। আমার মা খালারা, আমার বোনেরা, সকলকে বলবো, এই আল্লাহর ঘরকে নির্মাণ করতে আল্লাহর ওয়াস্তে আপনারা দিল খুলে মদত করুন, আর এই নিয়তে করুন যে আল্লাহ, আমরা গরিব, তোমার জান্নাত কেনার মতো আমাদের সম্পদ নাই, তোমার জান্নাত কেনার মতো নেকিও নাই আল্লাহ, তবে এই সামান্য 1000 টাকা, সামান্য 5000 টাকা, 10,000 টাকা, আল্লাহ সামান্য 200-400 টাকা তুমি কবুল করো। আর আল্লাহ তুমি আমাদের উপরে রহম করে তুমি জান্নাতে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করিও। বন্ধুরা আমার, এই জান্নাতের ঘর নির্মাণ করার জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের ভিতরে আজকের সবাই প্রথম দোয়া, প্রথম 5টা লোক আবদার করছি। মসজিদের জালসাতে এত মোটা মোটা দান হয়, 1,00,000, 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ করে এক একটা লোক দেয়, এক এক জায়গায় দেখি, আলহামদুলিল্লাহ। তার ভিতরে গতবার মুর্শিদাবাদের একটা মেয়ে দিয়েছিল 4.5 লাখ টাকা।
না একবারে একটা মেয়ে মুর্শিদাবাদে একটা বিয়ে দিয়েছিল 4.5 লাখ টাকা। ওই রকম ভাবে কোন মা কানের সোনা থেকে নিয়ে আমাদের এলাকাতে জানেন কাঁসার থালি বর্তন গালা পর্যন্ত এখন পালা লেগে যেত। কেন? কাঁসার বর্তনগুলো আর এই যুগে আর ব্যবহার হয় না, ঘরে ঘরে পড়ে আছে। আমরা বলে দিয়েছি জালসাতে 30 বছর থেকে বাড়তে ফেলে না রেখে মসজিদে লাগিয়ে দিতেন। জিনিসটা আপনার দামি 1400-1500 টাকা কেজি, আর ওকে ঘরে ফেলে রেখেছেন। যদি না আল্লাহর ঘরে লাগিয়ে দিতেন তাহলে পারে। মোহাম্মদ ইসমাইল শেখ আলহামদুলিল্লাহ। তো ওই জন্য আমার মা খালারা দেয় আল্লাহর ওয়াস্তে। আজকের সবাই 5টা লোক 5টা করে 1000 টাকা নিয়ে, একটা লোক 10,000 টাকা নিয়ে সর্বপ্রথম আসবেন আর বলবেন আল্লাহর ঘরের জন্য যে আল্লাহ কাছে দোয়া করেন আমার যেন আল্লাহ আমার জন্য জান্নাতুল ফেরদাউস তৈয়ার করেন। বন্ধুরা আমার, আপনাকে বলবো বাকি সব কি বলবো, 1500, 2 ব্যাগ 4 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট, ইট, বালু, ছড়, রড যা পারেন আল্লাহর ওয়াস্তে সকলে কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে আসেন। আর দুনিয়া আখেরাত 2 জায়গাতে আপনারা লাভ অর্জন করেন। ওখানে জান্নাত লেন, দুনিয়াতে বরকত লেন, দুনিয়াতে দৌলত লেন। আসেন ভাই, উঠে আসুন যুবক ভাইয়েরা, 1500 করে আপনারা যত দেন আলহামদুলিল্লাহ। মসজিদ কমিটির জন্য বলছি, মসজিদের আপনাদের কি কাজ বাকি আছে আপনারা ওইটাকে উপলক্ষ করে কিছু বলতে পারেন। কি এখন প্রয়োজন? আপনার ছাদ বানালে রড লাগবে, সিমেন্ট লাগবে, প্লাস্টার করলে সিমেন্ট লাগবে, সিমেন্ট বালু লাগবে। ছাদ হয়ে গেছে আপনাদের মাশাআল্লাহ, যেটা বড় কাজ সেটা আপনাদের হয়ে গেছে। এটা বড় কাজটাকে সাজাবার জন্য আপনাদের সহযোগিতা করতে হবে। আচ্ছা, কয়টা জ্বালানা আছে? 26 খান জ্বালানা। আল্লাহু আকবার। মৌসুমি খাতুন 1 বস্তা সিমেন্ট। তবে ভাই আজকে মসজিদের 26 খানা জ্বালানা লাগবে আলহামদুলিল্লাহ। আমি আপনার পার্শ্ববর্তী জায়গাতে এই যে খোঁজপাড়ায় কি জায়গাটা গজস্তি মাদ্রাসায় এসেছিলাম, আমি আবদার করেছিলাম যতটি জ্বালানা ছিল সব দিয়ে দিয়েছিল, একটা একটা করে গ্রহণ করেছিল। এবং যতটি দরজা ছিল সব 21 খানা জ্বালানা ছিল। আর কতটি দরজা ছিল? 7টা দরজা সব দিয়েছিল। আজকে মসজিদে তো অতটি দরজা নাই মসজিদে, মনে হয় যে যে দরজা লাগবে না, খালি জ্বালানা লাগবে এবং সিমেন্ট লাগবে আর বালু লাগবে। 5টা মানুষ উঠে আসেন আল্লাহর ওয়াস্তে। আমার ভাইয়েরা একটা জ্বালানা মোটামুটি 4 থেকে 5,000 টাকাতে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে সর্বপ্রথমে একটা লোক উঠে আসেন। আর যুবক ভাইয়েরা, এই আল্লাহর ঘরকে আপনি একটা জ্বালানা লাগিয়ে দেন, আল্লাহ আপনার মা বাবার কবরে জান্নাতের খিড়কি খুলে দেবেন। ভাইজান, আপনার ও এমন এক ঘরে আপনার মহিলারা স্টেজের পাশে আসবেন না, আপনারা ওখানেই কালেকশন করেন আর দিয়ে এখানে পাঠিয়ে দেবেন। কিন্তু আপনারা এভাবে পুরুষ লোকের সামনে আসবেন না আলহামদুলিল্লাহ। আপনারাকে বলছি বাবা, মা এমন ঘরে শুয়ে আছে যেই ঘরে জ্বালানা নাই, যেই ঘরে দরজা নাই, যেই ঘরে কারেন্ট নাই, যেই ঘর এমন একটা ঘর যেই ঘর সর্বদা আপনাকে ডাক দিতে আছে, আনা বাইতুত তোরাবে, আনা বাইতুল ওয়াহদাতে, আনা বাইতুল দুধে, আনা বাইতুল জুলমাতে। সেই ঘর, সেই কবর সদা ডাক দিতে আছে, আমি মাটির ঘর, আমি একার ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসলে ব্যবস্থা নিয়ে আসিও। বন্ধুরা আমার, মা বাবা দাদু দাদি নানা নানি তারা কবরে চলে গেছে, কত পাখা করে করে আপনাকে আরাম দিয়েছে, জানলা খুলে আপনার জন্য কত হাওয়া খাইয়েছে। আজকে আপনাকে বলবো ওই মা বাবা দাদু দাদি নানা নানিকে স্মরণ করেন এবং নিজের 200 টাকা আপনাদের ভিতরে আল্লাহু আকবার উঠে আসেন ভাই। সর্বপ্রথমে একটা লোক যে আমি দিলাম একটা জ্বালানা, আল্লাহু আকবার। কয়তো টাকা আপনার বাড়ির 10টা 20টা জ্বালানা লাগিয়ে নিয়েছেন, আল্লাহর ঘরে একটা জ্বালানা আপনার বাড়ির জ্বালানাতে আপনার জ্বালানা খুলবে না। হাবিল 5 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার মা বোনেরা 500 টাকা দিয়েছেন, আরো 100-200 করে আল্লাহ অনেকজন দিয়েছেন। ইলাহাল আলামিন, তুমি সকলের দানকে কবুল করো। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। এতগুলো লোকের ভিতরে আল্লাহু আকবার। আরে বাবা,
এই কয়টা 25-26টা জ্বালানাই তো, এই তো মাত্র 26-27টা জ্বালানা লাগবে। একটা করে জ্বালানা 4,000 টাকা, 5,000 টাকা। আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরকে দিবেন না তো কাকে দিবেন ভাই? আপনি চান না যে আপনি মরা পরে সেই ঘরে যান যেই ঘরে জান্নাতের খিড়কি খোলা থাকে, জান্নাত খোলা থাকে। আপনার জন্য সেই দিন জান্নাতের দরজা খিড়কি খোলা থাকবে, জানালা খোলা থাকবে। ভাই আল্লাহর ওয়াস্তে উঠে আসেন, আল্লাহর ঘরকে আপনারা মন খুলে দেন। রমজান সাহেব 2 বিঘ সিমেন্ট, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো 2 ছেলে ভাই আলহামদুলিল্লাহ 200 টাকা, 400 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। একটা ছেলে দিয়েছে 140 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, হায়াতকে দারাজ করো। রাব্বিক ফির ওয়া রাহমান্তা খায়রুর রাহিমিন, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই মসজিদের দান 50 টাকার 100 টাকা হয় গো, অবাক লাগছে দেখে। আরে মসজিদের জন্য তো মানুষ জান লড়িয়ে দেওয়া দরকার। যে একটা সব থেকে বড় সুসংবাদ যেটা পেয়েছি, 10টা লোককে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছিলেন, আর তারপরে একটা সব মুসলমানকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সেটা কি কিসের ফলে? মসজিদ নির্মাণের ফলে। আর কি চান আপনি? আমার নবী সত্য নবী, আমার নবীর জবান থেকে বেরিয়েছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে, মানে গ্যারান্টি। তাও আপনার বিশ্বাস হলো না যে আপনার কাছে আবদার করেছি। ও যুবক ভাইয়েরা, ওই বাপজানেরা আমার, আপনারাকে বলছি আসেন, জ্বালানাগুলো 25-26টা জ্বালানা আল্লাহর ওয়াস্তে, বেশি টাকা নয়, এখন না আছে আস্তে আস্তে করে দেবেন আলহামদুলিল্লাহ। এটা কে দিলে ভাই? বেনামিতে? আরে তুমি, अच्छा जाक ए बाबू एगो बात सुनबा का बोली? केकर खातिर 1000 रुपया? अरे बाप माई के नाम से शादी भइल बा ना भइल? सुना ना 1000 औरी देवा ना तो ऐसा दुआ देवे एकदम मेहरी बड़ा नीमन मिली। या तो सुंदर बहु पैबा ना, एमन दुआ দিব। बाकी में कर दें? हाँ बाकी में कर दीजिए। कौन? उधर से लिखा दीजिए जाके। क्या नाम? बाबू, माशाल्लाह बड़ा नीमन ना। सब बाबू अल्हम्दुलिल्लाह, माशाल्लाह। अरे जुग जुगो जिया ललना, जुग जुगो जिया हो, अल्लाह से ही है दुआ हम करतानी हो। माशाल्लाह, जजाकाल्लाह, बाराकाल्लाह, हयाकाल्लाह। अल्लाह बाबू 1000 দিয়েছিল, আবার 1000 আবদার করে নিলাম। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাকে দিনদার পরেজগার আল্লাহ মেয়ে দান করিও। আল্লাহ দিনদার পরেজগার আল্লাহ তাকে মেয়ে দিও। আল্লাহ সুখের জীবন করে দাও। रब्बाना तकब्बल दुआना इन्नका अंता समीउल अलीम। आमीन अल्लाहुम्मा आमीन। माँ बहन के तरफ से क्या है वो? अमरूद है क्या? आम? अभी कहाँ से आम आ गया? पता नहीं, वही बारामसिया होगा। बारामती अंदर अंडा भी है। माशाल्लाह, जज़ाकल्लाह। अल्लाहुम्मा सल्ली अलैहा, अल्लाहुम्मा बारिक अलैहा। ऐ अल्लाह तू कबूल फरमा ले। 500 টাকা দিল, আর 4500 দিবেন। একটা জ্বালানা করে দিলেন। কে? नसीम अख्तर। लिल्लाह तकबीर, আল্লাহু আকবার। नसीम अख्तर একটা হলো ভাই। এতগুলো লোকের ভিতরে যদি মসজিদের 30টা জালনা না হয় 25টা, বড় লাজের কথা, শরমের কথা, লজ্জার ব্যাপার বিষয় গো, যে এতগুলো মুসলমান। আচ্ছা আপনি করবেন না তো কে করবে? বলেন, আপনারাই বলেন যে আপনারা না করবেন তো করবেটাকে? সাজিয়া খাতুন 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আলহামদুলিল্লাহ, সাজিয়া বোন আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ ছোট্ট ভাই আমার 10 টাকা দিয়েছে, এক ভাই আমার 500 টাকা দিয়েছে, একজন মহিলা 200 টাকা, একজন বাবু আমার 50 টাকা, আর একজন দিয়েছে আল্লাহ 100 টাকা। ছোট্ট ছেলে আল্লাহ 100 টাকা দিয়েছে। মাবুদ গো তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, বন্ধুরা তাড়াতাড়ি আসুন। রুপিয়া পয়সা গহনা अशराफी नोट रखने वाले कोई न ले गए साथ अपना, मर गए मरने वाले। बंगला बैठक
সাবিনা বিবি আলহামদুলিল্লাহ 150 টাকা। আরো ছোট ছেলেরা আল্লাহ কিছু কিছু করে আল্লাহ দান করে গেল। আল্লাহ গো তাদের দানকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। আল্লাহ তাদের মনের আশাকে তুমি পূরণ করো। আত্মীয় স্বজন আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ সকল কবরবাসীদের তুমি রুহে মাগফিরাত করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভাইজান এটা তো হামিদুল শেখ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হামিদুল শেখ আল্লাহ 5 বস্তা সিমেন্ট হামিদুল আল্লাহ দান কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি সুখের জীবন করে দাও। আরো 2 ছেলে আল্লাহ 150 টাকা দিয়ে গেল। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আনসারি বেল্টে জিয়াউল হক কই আসেনি? আচ্ছা ফোনে পাঠাচ্ছেন। জিয়াউল হক মোহরিল 3000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কা কোন বিবি? মলিনা বিবি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। दादर नामे। अरे डरात का है बड़ा, हम कोनो डरोगा है का के पकड़ कर लेके चल जाए। अरे जवान बड़ा। अमाद वालेकुम सलाम व रहमतुल्लाह। আলহামদুলিল্লাহ। আচ্ছা ওনার মা বাবা নাই, দেখেন ভিক্ষুক মানুষ, তারও আরমান যে মা বাবা যাতে জান্নাতে যায়, মা বাবা যাতে সুখে থাকে, কবরের আযাব থেকে বাঁচে। আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল করো। আল্লাহ মা বাবার কবরকে তুমি কোষাদা করো, নূর দিয়ে মানওয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। আল্লাহ তার সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। 1500 টাকার দোয়া ভাই আমি করিব না, আর 5000 পুরি একটা জালনা না দিলে আজ হাত ছাড়িব না। একটা জালনা দিতে হবে, পরে দিতে হবে। আর কটি 1500 দিয়ে আর 3500 টাকা দিতে হবে পরে। আসছো? আচ্ছা নিয়ে আসো। अच्छा जाक ए बाबू आप तुमरा ना करले के करबे बाबू बोलो। अल्हम्दुलिल्लाह का हो? अरे इतना गबरू जवान बड़ा, ये 100 रुपया कैसे लेके आ गए हो? ना 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 वो में ना होई का। अरे ये 100 रुपया कोनो, अरे जवानी के तनी ये 100 रुपया एक जवान खातिर 100 रुपया कोनो माँ बहनों के तरफ से अल्हम्दुलिल्लाह कुछ और रुपया आए हैं। हाँ हाँ 3 बैग सीमेंट बेनामी, 3 बैग सीमेंट, एक नाखेर फुल। আল্লাহু আকবার। মেয়েদের পক্ষ থেকে আবার এসে কিছু টাকা। আল্লাহ রয়্যাল ব্যাগ কারেটে একজন মেয়ে দিয়েছে 500 টাকা, একজন ছোট ছেলে দিয়েছে 100 টাকা। আলহামদুলিল্লাহ। আরো মেয়েদের ভিতরে একটা মহিলা কি কাউকে কালেকশন করতে বলেন না, ই নিয়ে চাদর নিয়ে, হ্যাঁ ওদিকে 2টা মেয়েকে ওদিকে কালেকশন করতে বলেন। এভাবে 1 টাকা 1 টাকা করে কেমন করে পাঠাচ্ছে। আপনারা কি ধরনের কাজ করতেন? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এনামুল শেখ 2000 টাকা আপনাকে দিচ্ছে গো, আমাকে দেয় না, আমি নেওয়ার জন্য বসে আছি। আচ্ছা ফোনে বলছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই আল্লাহ শক্তি অনুযায়ী সবাই দান দিয়েছে গো আল্লাহ। আল্লাহ কেউ 500 দিয়েছে, কেউ 1000 দিয়েছে, 2000 দিয়েছে। ইলাহাল আলামিন তুমি সব দানকে কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করো। আল্লাহ জানি না কোন বোন 1 লাখের সোনা খুলে দিয়েছে। আল্লাহ তোমার নবী বলেছেন জান্নাতের ভিতরে জান্নাতানে মিন জাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, 2টি জান্নাত হবে, সোনার জান্নাত। বাবজি 500 টাকার দোয়া বাবজি আমি করিব না, আর আরাখান না দিলে আজ পিছা ছাড়ব না। আরাখানা দেন বাবজি, আর মসজিদে না দিলে কিসে দিবেন গো কহেন? আরে 30 লাখ টাকার বাড়ি বানান, জান্নাত পাবেন না, কেতাবে লেখা নাই। কিন্তু এই মসজিদে নির্মাণ করবেন, ওগে মাগে লাল লাল টাকা এতটি আছে, ওগে মাগে। ও বাবজি দেখে যে জিলাল দিয়ে গেল গো। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ বাবজি আমার আল্লাহ দিয়ে দিলেন 1000 টাকা। আল্লাহ গো বাবজির দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মুফতি মোল্লা শেখ আর সুফি ইয়া হো কোনো ইমাম, ইয়া হো কোনো ইমাম, আজকাল के जाहिल उनकर करेला बदनाम, करेला
বদনাম। একজন মহিলা আল্লাহ 300 টাকা আল্লাহ তুমি কবুল করো, মহিলার জীবনের গুনাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আমিন আল্লাহুম্মা আমিন। अरे मौरद बड़ा तनी मौरद लेखा काम कर, एक दिन के मजदूरी 500 रुपया मिलेला और साल में एगो जलसा हो रहल बा ओई में 100 रुपया। अरे कैसा मौरद बड़ा हो, कम से कम एगो 500 देवे के चाहिए। अरे कम से कम एगो 500 तो देवे के चाहिए। की दान गो এই প্রথমবার দেখি মালদার মাটিতে 100 টাকা করে যুবকেরা দান করছে, 500, 1000, 2000, 10,000 কত দান দেয় মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ। কি আপনি নিজে? আরে শুনেন তাইলে, আপনারাকে নিয়ে তো খেলা, শুনেন না খেলা হবে, খেলা হবে এদিকে না, আপনারকে বাঙালে কয়ে খেলা হবে, আর বিহারে কয় না, তো আমি আর আপনাতে খেলা হবে। শুনেন না, একটা কথা বলছি। अरे निकला ना निकला भैया निकला 500 हो, लेबे खातिर आइल बड़े तोहर बिहारी भैया हो, लेबे खातिर आइल बड़े। एगो 500 दे दी, एगो दे दी ना, एखानटा दिन ना 500 টাকা। আলহামদুলিল্লাহ। এটা মহিলা থেকে না পুরুষ সভা থেকে? আচ্ছা, মহিলা সভা থেকে। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না। আল্লাহ আমার মা খালাদের পক্ষ থেকে আল্লাহ চাদরে অনেকগুলো দান এসেছে, মাবুদ গো জানি না কত রকমের আশা নিয়ে দিয়েছে। আল্লাহ কাউরির মা নাই, আসিফ সর্দার একটা জ্বালানা, সেরাডিং। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, আসিফ সর্দার সাহেব আল্লাহ একটা সেরাডিং এর জ্বালানা করে দিবেন। এই আল্লাহ আমার মা খালারা দিয়েছেন 100, 200, 100 করে আল্লাহ 10-20 করে আল্লাহ যত দূর শক্তি সবাই দান দিয়েছে। মাবুদ গো তুমি সবারই দানকে গ্রহণ করে নাও। এই আল্লাহ মা খালাদের হায়াতকে দারাজ করো। আল্লাহ যদি কোনো অসুবিধায় থাকে দূর করে দাও। আতিফুল শেখ 5 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আতিফুল আল্লাহ তোমার বান্দা 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। 2 पैसा का इंसान समझे আমিন। 2 জ্বালানা। আলহামদুলিল্লাহ। এতগুলো লোকের ভিতরে 25-26টা জ্বালানা হলো না, এটা একটা আমি দেখছি যে মসজিদের জন্য আজ 25-26টা জ্বালানা একটা জালসাতে উঠলো না, একটা তাজ্জুবের কথা প্রথমবার দেখলাম। আল্লাহু আকবার। কালকে মাদ্রাসার জালসা ছিল, সেরাসিন মাদ্রাসায় আমি ছিলাম। আলহামদুলিল্লাহ 27টা জ্বালানা ছিল। আলহামদুলিল্লাহ 27টার জায়গাতে 1.5 হয়েছে। 10টা 9টা ছিল দরওয়াজা, মনে হয় 13-14টা হয়ে গেছে। 10,000 করে। আল্লাহু আকবার। একবার বললাম দিন খুলে মাদ্রাসাতে দিলার, এটা তো মসজিদ গো, যে মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরকে না দিলে আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ দেবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ঘরকে আপনি দিবেন, আল্লাহ আপনার ঘরে দেবেন। কে? রেখা খাতুন অসুস্থ আছে। ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা সিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আসফি রেখা খাতুন আল্লাহুম্মা আসফি রেখা খাতুন আল্লাহুম্মা আসফি রেখা খাতুন। আল্লাহ তুমি রেখাকে সুস্থতা দান করো, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। 2 पैसों का इंसान समझे खुद के बिरला टाटा, खुद के बिरला टाटा। खाए खातिर 2 शाम नहीं है, घर में चावल आटा, घर में चावल आटा। अरे भूख लोटी से जान छोड़ावे जब आवेला मेहमान। सबका कहना छोड़िए भैया रब का कहना मान। पहले नमाजी बन जा तू और सारी बुराई छोड़।
सारी बुराई छोड़, दुनिया से नाता तोड़िए भैया, दौलत से नाता तोड़िए भैया, रब से नाता जोड़, रब से नाता जोड़। 4 दिनों के दुनिया बाए, 4 दिनों की दुनिया है, हम सब हैं मेहमान, सबका कहना छोड़िए भैया, रब का कहना मान। 4 दिन मुसाफिर, बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। मोतिये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर খানা বা। আলহামদুলিল্লাহ, 2 জনে মিলে আল্লাহ 200 দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করো গো আল্লাহ জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ঘটে না। মা বোনের পক্ষ থেকে আল্লাহ আবার কিছু টাকা এসেছে। আল্লাহ গো তুমি মা বোনের দানকে কবুল করো। আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে সভ্যতাকে বাঁচিয়ে রাখো, আবেদা সাজদা সলেহা করো। স্বামী বেঁচে থাকলে স্বামীর সহগানি করো, স্বামী মরে গেলে আল্লাহ সাবরে জামিল দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন, মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, যারা সাদকা করে আল্লাহ তাদের মালকে কোনোদিন ঘটায় না। ও মা বোনের আমার, ও বাপজানের আমার, সাদকা করলে মাল কোনোদিন ঘটে না। যত সাদকা করবেন। আব্দুল মাহবুদ, আল্লাহ বান্দা তো আমার ছিল 5 ব্যাগ সিমেন্ট আর 100 টাকা দিয়েছে। আল্লাহ মাহবুদ গো তুমি গ্রহণ করো, আল্লাহ তুমি সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, মা বোনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। এই আল্লাহ তোমার বান্দিরা জানি না কত আশা উদ্দেশ্য এই চাদরের ভিতরে দিয়েছে। আল্লাহ কার মা নাই, বাবা নাই, আল্লাহ কত মার স্বামী নাই, কত মার সন্তান হারিয়েছে। মাবুদ গো কত মা অসুখ আছে, কত মার জীবনে অশান্তি আছে। আল্লাহ যে যা উদ্দেশ্য দিয়েছে সকলের উদ্দেশ্য তুমি কবুল পূর্ণ করে দাও। আল্লাহ সকলের মনের আশাকে পূরণ করো। হাসু 20 রুপিয়া, 2 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ তোমার বান্দিরা আল্লাহ বড় আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে। মাবুদ গো আমার মা খালাদের জীবনের তুমি সমস্ত পাপকে ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই, আপনারাকে বললাম এলাকার মানুষ একটু আপনারা জ্বালানাগুলো দেন না গো। একটা করে জ্বালানা 4000 টাকা, 5000 টাকা। আল্লাহু আকবার। ইশতিয়াক আলম মুম্বাই থেকে অসুখ আছে। اللهم اصف استياق علم، اللهم اصف استياق علم، اجب الباس رب الناس، واصف انت صافي لا صفا الا صفاك صفان لا يغادر سقما। ওগো আল্লাহ তুমি ইস্তিয়াকার দানকে কবুল করো। আল্লাহ তুমি সুস্থতা দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আজকে চাইতে হচ্ছে গো হাসান হাজি 5 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বন্ধুরা আজকে চাইতে হচ্ছে। আল্লাহর নবীর জামানার একবার তো ঘুরে আসেন, চলেন। সৌদিয়াতে আল্লাহ এত দৌলত কেন দিয়েছে? সৌদি এলাকে সব দিনই এতই ধনী ছিল? ভাই আমার দিকে একটু ধ্যান করে শুনবেন। ধনী যে তারা নিজের খাবার পরে প্লেটটাও ধোয় না, বাড়ির রান্নাটাও করে না, তাদের ওরা কোনোই কাজ করে না। সুরাজ 2 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। সৌদিয়ার মানুষ কোনো কাজই করে না। সৌদিয়ার রান্না অন্য আদার্স দেশের লোক
ওখানে আছে তারা করছে। সদিয়া থালা ধোয়া, বকরি চড়া, মাঠে খাটা, সমস্ত কাজ অন্য দেশের লোকেরা যা খাচ্ছে। এমনকি আপনার দেশ থেকে কোনো একটা ছেলে যদি পড়িতে যায়, আমার দেশে ফার্স্ট ডিভিশন করলে 10,000 টাকা ভারী হয়ে দিচ্ছে নাকি, তাকে দিতে, ছাত্রবৃত্তি দিতে। আর সৌদিয়াতে প্রত্যেক মাসে 10,000 15,000 টাকা বা পৃথিবীর যত জায়গা থেকে ছেলেরা পড়তে যাচ্ছে তাকে দিচ্ছে, তাকে মাসিক বেতন দেয় পড়াতে। তাহলে চিন্তা করেন তো সৌদিয়াতে এত দাওলাত কেনে হয়েছে জানেন? আল্লাহু আকবার। সৌদিয়াতে, আরে সৌদিয়ার লোক তো বেনামিতে 500 টাকা, জাযাকাল্লাহ, अल्हम्दुलिल्लाह। बेटा लड़का का है? अच्छा, ये जो है पुरुष पेंडल से है। अल्हम्दुलिल्लाह। এই যে দেখছেন এগুলো আমার ভাই বাপজানেরা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ, তোমার বান্দারা, মাবুদ আমার ভাইজান বাপজানেরা শক্তি অনুযায়ী 200, 100, 400, 500 করে, সামিমা বিবি আল্লাহ 1000 টাকা, আল্লাহ আমার ভাইজানেরা চাদরে অনেক টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। ওগো আল্লাহ, সকলের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহ তাদের বালা মুসিবত থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ তাদের ফসল পানিতে বরকত দাও। আল্লাহ তাদের শরীরে কোনো অসুবিধা থাকলে দূর করে দাও। আল্লাহ তো সকলকে তুমি আল্লাহ তাদের বয়সকে দারাজ করো। আল্লাহ সুখের জীবন করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, সৌদিয়া তো খাজুরের আঁঠি পিছে খানেওয়ালা দেশ, খাজুরের আঁঠি পিছে খেত। কিন্তু আল্লাহ কেন এত দৌলত দিলে? যখন শুরু ইসলামে এই যে ইসলামের জন্য, দিনের জন্য যখনই সাহাবায়ে কেরামকে, আল্লাহু আকবার, যখনই মালের কথা বলা হয়েছে তারা বলেনি কয় টাকা দিব, কত দিব, চাইতে হয়নি। উসমানকে বলেছে, উসমান বলে যাও, উসমান রে উট লাগবে। উসমান বলেননি একটা লেন, উসমান গনি বলেননি 2টা লেন, 100 উট খুলে ছেড়ে দিয়েছে। আবার বলছে আরো লাগবে। আর কে দিবে 100 উট? উসমান গনি আবার উট খুলে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী যেদিন বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেদিন এই আয়াতটা নাযিল হলো, এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামকে নবীজি শুনাইছেন আর বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে তোমাদের মাহবুব দানকে, ভালোবাসা দানকে, প্রিয় জিনিসকে দান করো, আল্লাহর রাস্তায় দান করো। ওরে আল্লাহ রে আল্লাহ, এই কথা শোনার পরে বাইরুহা বাগান আবু তালহা দিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ। এমন কি বন্ধুরে, আমার নবী যেদিন বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কাতি তামরাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু হয় ওটাই দিয়ে বাঁচো। সাহাবায়ে কেরাম কি করতেন? সকালে কাজে যেতেন আর সন্ধ্যার সময় ইহুদির বাগানে দিন ধরে জল, খাজুরের বাগানে পানি পাঠিয়ে 2 কেজি যাও পেত, 2 কেজি 1 কেজি 1 কেজি 1 কেজি যা পেত খাজুর পেত। নিয়ে আসার পরে সকালে খাবার সমান রেখে দিয়ে সঙ্গে সঙ্গে সাদকা করে দিত। ও বন্ধুরা আমার, এত গরিবী অবস্থাতে তারা আল্লাহর রাস্তায় দিয়েছে। আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনা আদম, ওরে আদম সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইকা, আমি আল্লাহ তোদের উপরে খরচ করব। ওই রকম অবস্থাতে তারা খরচ করেছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে আর যত লাগে সব ঢেলে দিয়েছে। আল্লাহর 2 জন 200 টাকা মাবুদ কবুল করো। আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাকি দাও, আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা ওয়া বারিক আলাইহিমা, আমিন আল্লাহুম্মা আমিন। এক সাহাবী শুনেন, আজকে দান চাইতে হচ্ছে, নবীর জামানায় চলেন, রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ।
নানুর নামে। আল্লাহু আকবার। নানুরও ভালো লাতিন আল্লাহ এই জায়গাতে যে ছিল পরিমাণে 200 নানুর জন্য দিল। নানু তার মনে হয় গেছে কবরেতে, বকশিয়া দাও আল্লাহ নিজ রহমতে। ওগো আল্লাহ দয়াময় দোয়া করি নানুর লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া। আমিন আল্লাহুম্মা আমিন। জাআ রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাত আযামু আজরান ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বলছেন আল্লাহর রাসূল কোন সাদকাটাতে বেশি নেকি পাবো একটু দয়া করে বলুন। নেকি লিখার কত আরমান তো দেখেন। আজকে চাইতে হচ্ছে নিজে থেকে। আল্লাহ রসুল কাছে বলছেন আল্লাহ রসুল কোন সাদকাটাতে বেশি নেকি পাবো বলেন তো। সাদকা তো করছি কিন্তু কোনটাতে নেকি বেশি ওইটা করব। আল্লাহু আকবার। আল্লাহ রসুল কি উত্তর দিলেন? আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন সাহিহুন তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা ওয়া লা তুহমিলা হাত্তা ইযা বালাগাতিল হুলকুম ফাকুলতা লি ফুলানিন কাযা ওয়া লি ফুলানিন কাযা ওয়া কাদ কানা লি ফুলানিন। আল্লাহর নবী বললেন আনতা সাদাকা তুমি সাদকা করো, ওয়া আনতা সাহিহুন সাহিহুন যখন তুমি সুস্থ ভালো থাকবে তখন। আমরা বেশিরভাগ সাদকা কখন করি ভাই? বিপদে পড়ি তখন। এমনি দিনে আমরা খুশি হয়ে কোনো যে সাদকা করব যে আল্লাহ ভালো রেখেছে, যাক এই বছর আমার ভালো গেল, কোনো অসুখ বিসুখ নাই আমার। কি ছোট ছেলে বুঝতে পারি না। আচ্ছা যাক 500 টাকা দিয়েছে, 500। আচ্ছা 500 টাকা দিয়েছে ছোট মেয়ে, আল্লাহ গো 500 টাকা নিয়ে এসেছে। আল্লাহ দিয়ে আশাই উদ্দেশ্য যে দিয়েছে মৌলা তার মনের উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ। দানকারের হায়াতকে দারাজ করো আল্লাহ। তার কবরবাসীদের জন্য দিয়ে থাকে রুহে মাগফিরাত করো, অসুখের জন্য দিয়ে থাকে শেফায়ে কামিলা আজলা দান করো। রাব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। अरे चला ये बबुआ तैयबा नगरिया, अरे चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीकी हो, वही जाके हवा नीकी हो। जम जम पिए में अजवा खाए में हो जाई कुल बीमारी ठीक हो। साफ मरवा हाजरा दौड़लस, साफ मरवा हाजरा दौड़लस हमहू लगाए में दौड़ हो। साफ मरवा हाजरा दौड़लस हमहू लगाए में दौड़ हो। याद खुदा में रतिया बिताए में रोवत कर दी हम भोर हो। काबा के दुआरिया में हाथ पसार के मांगे में रब से भीख हो, मांगे में जन्नत के भीख हो। अरे चला हो भैया तैयबा नगरिया, अरे चला ये बबुआ तैयबा नगरिया, वही जाके हवा नीकी हो। जम जम पिए में अजवा खाए में हो जाए कुल बीमारी ठीक हो। আল্লাহর নবী বললেন ভালো থাকাকালীন 1 টাকা সাদকা করা আর অসুখে পড়ে 100 টাকা সাদকা করলে সমান হবে। কেন? ওটা হলো আর সাদকা তো তারুদ্দুল বালা। সাদকা করলে বিপদ দূর হয়। আপনার বাড়িতে বিপদ হয়েছে, বালা হয়েছে, এই জন্য আপনি দূর করার জন্য ওটা দিলেন। আর সাদকা যেটা আল্লাহকে ভালোবেসে, আল্লাহ আপনাকে ভালো রেখেছে, ইনকাম ভালো করলেন, এই মাসে আল্লাহ দিলে কোনো বেমার সেমারে খরচা হলো না, মোটামুটি 25,000 30,000 50,000 টাকা আপনার ইনকাম হলো। জুমাতে চলে গেছেন, 1,000 টাকা নিয়ে গেছেন, মনে করে যে আল্লাহ দিলে খুব ভালো আছি, আল্লাহ দিলে মনে করিনি যে এতটি আমদানি হবে, কিন্তু আল্লাহ দিলে ভালো ইনকাম হয়েছে, খুশি হয়ে আল্লাহর উপরে খুশি হয়ে আমদানিকে নিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ, আল্লাহ তুমি যদি চাইলে আমাকে বেমার করে দিলে, অসুখ করে পারতাম না, এই আল্লাহ তুমি ভালো থুয়েছো বলে আমি ইনকাম করতে পারলাম। আল্লাহ 1,000 টাকা তোমার ঘরে দিতে এসেছি, তুমি কবুল করো আর আমার উপরে এই রকম তুমি রহমত বানিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সাদকাতে বেশি খুশি হন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলছেন তাকশাল ফাকরা ওয়া তা'মুল গিনা। একদিকে আপনার তাকশাল ফাকরা, আপনার দরিদ্রতার ভয় হচ্ছে, আপনাকে ডর লাগছে টাকাটা চলে যাবে, ওয়া তা'মুল গিনা, আর একদিকে আপনার
একদিকে আপনার ধনী হওয়ার মন চাইছে, আপনি ধনী হওয়া মনটাকে ছেড়ে দিয়ে আর দরিদ্রতার ভয়কে দূর করে দিয়ে আল্লাহর রাস্তায় যদি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকাতে বেশি খুশি হন। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, মাত্র 8 মিনিটের মধ্যে যারা মসজিদকে সহযোগিতা করবে মৌলানার হাতে দিয়ে দেন, কেননা আপনাদের মধ্যে বক্তা কান্নাটাকি সাহেব সময় হয়েছে, উনি স্টেজে চলে আসবেন, অতি শীঘ্রই আপনারা দানগুলো দিয়ে পাঠান। তো বুঝতে পারলেন, মাত্র 8 মিনিট সময় আমার আছে। আর মা খালা আপনারা জানেন উর্দু বক্তা কালেকশন করেন না, উর্দু বক্তা কালেকশন করতে জানেন না। উর্দু বক্তা উনি বক্তব্য রাখবেন, আমি আপনাদের কাছে আবদার করছি যদি কাউরির কিছু দেওয়ার থাকে, আল্লাহু আকবার, আপনারা জ্বালানাগুলো ওখানে লিখিয়ে দেবেন। আর 100, 200, 500, 1 ব্যাগ 2 ব্যাগ, অন্তত 1 ব্যাগ সিমেন্ট তো দিতে পারবেন, এখন না আছে 5 দিন পরে দিয়েন, 10 দিন পরে দিয়েন, কিন্তু অবশ্যই একটা প্যাকেট সিমেন্ট কম করে আপনারা দিয়ে যান। আমার মা খালা সবাইকে বলবো, আল্লাহু আকবার, মাগো আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ খালি থাকিয়েন না, কেউ ফাঁকা রাখিয়েন না। সবার কাছে আমার অনুরোধ, অন্তত 1 প্যাকেট সিমেন্ট ভাইজান, মা খালা 1 ব্যাগ সিমেন্ট আপনারা কম করে দিয়ে যায়েন। হ্যাঁ, আর এই মাসিদকে ভালোবেসে যে আলহামদুলিল্লাহ আমার কোন বোন এই যে দেখেন গলার চেন খুলে দিয়েছে, আল্লাহু আকবার, এই রূপার চেন, আল্লাহ তোমার নবী, হে আল্লাহ তুমি এই দানকে গ্রহণ করো, আল্লাহ তোমার জান্নাত সোনা চাঁদির জান্নাত হবে, আল্লাহ গো তুমি ওই সোনা চাঁদির বিল্ডিং ওই বোনকে তুমি দান করিও ইলাহাল আলামিন। আল্লাহ যে আশাই উদ্দেশ্যই দিয়েছে মাবুদ তুমি তার মনের উদ্দেশ্যকে পূরণ করো। আলহামদুলিল্লাহ। আর 1 টাকা দিয়েছে, আল্লাহ গো আমার বোন রূপার চেন খুলে দিয়েছে, মাবুদ তুমি কবুল করে নাও, আল্লাহ সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও, রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে ভাইজান, এই দান আপনাকে কিয়ামতের দিন আপনার মাথায় ছায়া করবে গো, হাসরের মাঠে। জানেন আল্লাহ এই সাদকা যেদিন আপনার সূর্য, আজকে সূর্যটা কোটি কোটি মেল উপরে আছে, তারপরও চৈত বৈশাখ মাস ভাদ্র মাসে কত তাপ হয়, এত তাপ হয় যে আমরা সহ্য করতে পারি না, মাঠে থাকতে পারি না, কোনো গাছের তলে গিয়ে আড় হয়, মাথার উপরে ছাতি ধরি, কাপড় দিয়ে আড় করি, সূর্যের আড় করি, ছায়া করি, 1 ঘন্টা বাইরে থাকা যায় না। আর যেদিন কিয়ামত হবে জানেন, সেই দিন সূর্যটা আপনার মাথার সামান্য ওপরে হবে, 1 মিল ওপরে হবে, সূর্যের তাপ সেই দিন বিজলির কারেন্টের চাইতে বেশি হবে। বন্ধুরা আমার, সেই দিন কেমন করে সহ্য করবেন? আমার নবী বলছেন, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, সেই দিন মুমিনেরা এই সাদকার ছায়ার তলে মাথার করবে, মুমিনেরা এই সাদকার ছায়াকে পাবে। বন্ধুরা আমার, মা জননীরা, আপনারাকে বলছি, আপনার ওই ভীষণ তাপ, মাগো সেদিন একটা আপনার কাছে চাদর থাকবে না, একটা পরনে জামা থাকবে না, যে আপনি কাপড় থাকলে একটু, জামা কাপড় থাকলে একটু তাপটা কম লাগে আর হয়। তার 1 বস্তা দিয়ে 5 বস্তা করতে, আর নিজের লেগে একটা যে 5 ব্যাগ, মোল্লা মুজিবুর রহমান সাহেব 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আয় আল্লাহ তুমি ওনার মা বাবা, শ্বশুর শাশুড়ি, আল্লাহ দাদা দাদি, আত্মীয় স্বজন, নিজের জন্য আল্লাহ সবারই পক্ষ থেকে তুমি গ্রহণ করো, আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, আল্লাহ ওনার মারহুমিনদেরকে তুমি বখশিয়ে দাও, আল্লাহ তুমি তাদের সাগীরা কাবীরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান বলছিলাম যে সেই দিন পরনে একটা কাপড় থাকবে না যে আড় করবেন, তাপটা একটু আড় হবে, আল্লাহু আকবার। সেই কষ্টতে আল্লাহ আপনাকে সেদিন, যেমন আপনার সূর্যের মুখে যেমনই একটু মেঘ চলে আসে তেমনই দেখবেন ছায়া পড়ে যায়, বাদল চলে আসে ছায়া হয়ে যায়, সেই দিন ওই রকমই এই সাদকা সূর্যের আগা দিকে ছায়া করে তুলবে। 3000 একটা জ্বালানা দেন, একটা জ্বালানা করে দেন, করে দিলেন? শরীফুল শেখ মা বাবার জন্য একটা জ্বালানা করে দিলেন, দুয়ার দরখাস্ত করেছেন, বেনামিতে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার বান্দা মাবুদ গো একজন বেনামিতে 500 টাকা দিয়েছেন, আল্লাহ এক ছেলে 101 টাকা দিয়েছেন। শরীফুল ইসলাম আল্লাহ একটা মসজিদের জ্বালানা মা বাবার জন্য করে দেবেন। এই আল্লাহ মা বাবা জানি না তার জীবিত কে মৃত, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ যদি জীবিত থাকেন হায়াত দারাজ করো, আল্লাহ যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ তুমি কবরের আযাবকে দূর করে দাও। আল্লাহ তিনার কাবিরা সমস্ত গুনাহগুলি maaf করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার, ভাইজান, মা ও বোনেরা, আল্লাহর ওয়াস্তে বন্ধু আপনার মাত্র 3 মিনিট সময় ভাই, এর ভিতরে আপনার কেউ আছেন কিছু দেবেন আল্লাহর ওয়াস্তে, যদি থাকে 10-5 কিছু দেওয়ার থাকে 5 ব্যাগ 2 ব্যাগ 1 ব্যাগ। এত বড় জামাতে আপনাদের 26 জন মানুষ নেই, এই 26টা জানালা করে দেবে, তার মধ্যে 2-4টা চুরি এসছে, মোটামুটি 10টা হয়ে গেছে ধরেন। তো 26 এর মধ্যে 10 বাদ গেলে 16টা জানলা করে দেবার মতো আশা করি শ্রীরামপুর গ্রামে আছি। যদিও আমি বিদেশে আমার এটা কেয়াস আছে, আমি বাড়িঘর দেখেছি, ব্যবসা বাড়ি যাচ্ছে দাঁড়িয়ে যান না, মাত্র 16টা জানলা আপনাদের মসজিদে থাকবে, তো কোনো আলেম নিয়ে যাবে না। সেই জানলা দিয়ে হাওয়া আপনারা করবেন, ইবাদত আপনারা করবেন, মাত্র আর 16টা জানলা, 16 জন দাঁড়ান আল্লাহর রাস্তায় 3 মিনিটের ভেতরে। অনেক বললাম, আর আমি আফসোস করলাম আজকে প্রথমবার দেখলাম যে একটা মসজিদের জন্য 26টা জ্বালানা হলো না। এটা আমি অনেকবার বলা হয়ে গেছে আমার, যে আমি আফসোস করলাম যে আল্লাহু আকবার, আজ পর্যন্ত যে কোনো জায়গাতে গেছি মসজিদ মাদ্রাসার জ্বালানা 10টা বেশি হয়েছে, 5টা 2টা বেশি হয়েছে, কিন্তু কম হয়নি। কিন্তু আজকে প্রথমবার দেখলাম যে 26টা জ্বালানা মসজিদের এত বড় এলাকার লোকের ভিতরে পাওয়া গেল না। যা হোক ভাই, আপনাদের কাছে এটা দায়িত্ব আপনার উপরে দিলাম। আপনারা আল্লাহর ওয়াস্তে এলাকা থেকে আসেন, 5,000টা টাকা বড় কথা নয়, আল্লাহর ঘরকে একটা জ্বালানা তৈরি করে দেবেন। ভাইজান আমার, সময় শেষ। আলহামদুলিল্লাহ, কয়েকজন আমার কাছে 300-400 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। একজন মহিলা, আচ্ছা নামটা বলেনি তো কেমন করে খুঁজে পাবেন? হ্যাঁ, স্বামীর নাম সাফিকুল, তো ওর ঠিকানা না লিখলে আপনি খুঁজে কেন করে পাবেন? না দিতে তো পারে, যে না জানতে পারে তো ওই লেখে রাখলে কমিটি নিজে রেখে রাখবে, ওটা কমিটি জানতে পারবে, তাহলে উঠিয়ে নিয়ে আসতে পারবে। আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ একজন মহিলা উনি দিয়ে দিলেন একটা জ্বালানা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। এই আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি চির সুখী করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। পাক্কা করবো, বলেন শেষ করবো। জাযাকাল্লাহ, 1 মিনিট। আলহামদুলিল্লাহ, এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, 1 মিনিট। আব্দুল শুকুর সাহেবের বক্তব্য আমি ইউটিউবে শুনেছি, যেভাবে তিনি আজকে বক্তব্য দিলেন, এইভাবে যদি উনি বক্তব্য দেন তো আরো ফেমাস হয়ে যাবেন, কিন্তু অন্য বক্তব্যের কিছু সম্ভাবনা থাকে। মাশাআল্লাহ, এটা আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আমার অনুষ্ঠানে উনি একটাও বাজে কথা বলেননি। দ্বিতীয় কথা, তিনার বক্তব্যের বিষয় ছিল ইস্তেগফার আর ইস্তিগফার। এই ইস্তেগফার এবং আমি বলছিলাম যে ওগুলো যা পেয়েছেন ওগুলো ইউটিউবাররা 4 বছর আগকার মারিয়ে, এখন বর্তমানে আমি ওসবগুলো ঠিক। তো এই যে তওবা এবং তওবার গুরুত্ব কতটি, এর ভিতরে আল্লাহ এত স্পিরিট রেখেছে তওবার ভিতরে, মানুষ ভুল করবে না, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত। একটা শর্ত লাগিয়ে দিচ্ছে, কিন্তু ওরা নয় যারা মুমিন। যে বিষয়ে বক্তব্য রাখে তাই আমি একটু নিচুড়ে আপনাদের বর্ণনা করছি। তওবা এমনই একটা জিনিস, না কুল্লু ইবনে আদম খাতাউন, হাদিস তিনি পড়েছিলেন, প্রতিটি মানুষ গুনাহগার, আর সবচেয়ে বড় গুনাহগার কে? সেই গুনার প্রায়শ্চিত্ত তিনি করে নেবেন। সাআদুল গামিদি একটি মেয়ে শয়তানি চক্রান্ত করে জেনা করে নিয়েছিলেন, এবং যেন তিনি লুকিয়ে রাখেননি,
বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। কোন সাহাবী যখন ওকে রাজাম করা হয় তো রক্তের ছিটা পড়ে গেছিল, তো বুড়া হালা বলেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, তুমি জানো তার ব্যাপারে তুমি মন্তব্য করছো, এই মেয়েটা যে তওবা করেছে, এই তওবা যদি একটা গর্তের ভিতরে বেঁধে দেওয়া হয় তো সমস্তকে আল্লাহ তোমার তার ক্ষমা করে দেবেন। তওবার ভিতরে আল্লাহ এরকম স্ক্রিপ্ট রেখেছে, মানুষ ভুল করবে, ভুল করে ভুলের পর প্রত্যাবর্ত করেন, আল্লাহ শিরকের গুনাহ পর্যন্ত তওবার মাধ্যমে ক্ষমা করে দেবেন। এই বিষয়ে তিনি আলোচনা করলেন, মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করেছিলেন। আর আমার বক্তব্য আসার আগে এক মিনিট, তো আমি বলেছিলাম তওবার নিয়মগুলো কিভাবে করতে হবে সেগুলো, 1 নম্বর আল্লাহকে রাজি করার জন্য তওবা করবেন। 2 নম্বর হলো লজ্জিত হয়ে তওবা করবেন, আল্লাহ নিজকে লজ্জিত করবেন। যতক্ষণ লজ্জিত না হবেন আল্লাহর কাছে, নিজের গুনাহ করেছেন লজ্জিত হবেন। 3 নম্বর যে জীবনের মতো ওই গুনাহতে আর যাবেন না। 4 নম্বর হুকুকুল ইবাদ, কোন বান্দার যদি হক মেরে থাকেন বা কোন বান্দার সাথে জড়িত থাকে তাহলে তার কাছেই কেউ ক্ষমা নেবেন। যা হোক, আমি বিত্তাফসিল অনেক বলার মনে রেখেছিলাম, এগুলো সব কিছু যা হোক সময়ের অভাবে আমি আর ওদিকে যেতে পারলাম না। আজকে শেষ দান আমার হাতে যেটা এসছে 20,100 টাকা। 20,100 টাকা। কি নাম? আনিসের মা, আনিস শেখের মা 200 টাকা দিয়েছেন। আর কি নাম? আপনার নাম কি? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, খুব সুন্দর নাম আব্দুল্লাহ। 20,100 টাকা। জি জি, 4টা জালনা বাবা মার জন্য দিয়েছেন। আমি আপনার জন্য আজকে রাত্রে ফজরের আগে দোয়া করবো ইনশাল্লাহ, যেটা দোয়া কবুল হওয়ার সময়, ওই সময়তে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহ। মা বাবার জন্য দিয়েছে, স্পেশাল দোয়া ওনার জন্য আমি ফজরের আগে করব ইনশাল্লাহ। জাযাকাল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যে কোথাও মিস হয়ে থাকে বলবেন, দেখে নিব। তোমার আশা রেখে বিদায় নিচ্ছি। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলেছি। ব্যাগটা দাও না। আপনাদেরকে প্রথমেই বলেছি যে এই